এই ফরম্যাটগুলো জানা উচিত, ক্যালকুলেটরের এই ফাংশনগুলো জানা উচিত, ক্যালকুলেটর আসলে কিভাবে ইউজ করে। আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যতটুকু সময় মোবাইলের উপর মোবাইলের সাথে কাটাই, তার চেয়ে কিন্তু ক্যালকুলেটর কোনো অংশে কম গুরুত্বপূর্ণ না। পরীক্ষার হলে সেটা আমরা আসলে ঠিকভাবে টের পাই। সো আজকে আমাদের ক্লাসটা হবে বেসিক্যালি ক্যালকুলেটরের বিভিন্ন ফাংশন কিভাবে আসলে ক্যালকুলেটর ইউজ করে সেটার উপর। ওকে, সো যে সকল বন্ধুরা অলরেডি ক্লাসে চলে এসছো, তোমাদের কাজ হচ্ছে ভাই ক্লাসটাকে শেয়ার করা, এবং আরেকটা বড় কাজ হচ্ছে তোমরা কে কোন জেলা থেকে কে কোন কলেজ থেকে আসলে আমাদের লাইভ ক্লাসটাকে করছো সেটা একটু কাইন্ডলি আমাদেরকে জানানো। আর আমি একটু বলে নেই, আমরা আসলে আজকে লাইভ ক্লাসের জন্য 991 ES প্লাস অথবা 991 ES এই মডেলের ক্যালকুলেটর ইউজ করব। সো তুমি কিন্তু আসলে যে কোনো ক্যালকুলেটর ইউজ করতে পারো, সেটা 991 ES প্লাসও হতে পারে, 991 ESও হতে পারে, এবং নর্মালি এইচএসসি লেভেলে আমরা এটা সবচেয়ে বেশি ব্যবহার করি। তো একটা কাজ করো, জোরে সোরে সবাই মিলে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের কাছে, ব্যাচমেট এবং যারা আমরা আসলে পরীক্ষা দিচ্ছি, যাদের তোমার মনে হয় যে ভাই এই লাইভ ক্লাসটা দরকার, সবার কাছে লাইভ ক্লাসটাকে একটু শেয়ার করো, ঠিক আছে? সো আমরা আস্তে আস্তে তোমরা একটু শেয়ার করো, সেই সুযোগে আমরা আস্তে আস্তে লাইভ ক্লাসটাকে শুরু করি। ওকে, সো আর কোনো দেরি নাই, চলে আসো আমরা আমাদের মেইন পার্টে। ওকে, সো খেয়াল রাখা লাগবে। ওকে, সো দেখো যে পার্টটা আমরা করতেছি সেটা হচ্ছে লাইভ ক্লাস যেন ঠিকভাবে হয়, ঠিক আছে? এবং যেটা বললাম, অবশ্যই তোমরা এই লাইভ ক্লাসটাকে শেয়ার করো। আমরা শুরু করতেছি। ওকে অভিপসু, ডান। সো দেখো আমরা আসলে যে লাইভ ক্লাসটা করব সেটার জন্য আমরা ইউজ করব হচ্ছে ক্যাসিওর 991 ES প্লাস মডেলের ক্যালকুলেটর। ওকে, সো এখানে আমরা অনেক ধাঁচের ম্যাথ অলরেডি আমি লিখে রাখছি, যেগুলো আমরা ক্যালকুলেটর ইউজ করে কিভাবে করব সেই পার্টটা আমরা একটা পর একটা সিরিয়ালি দেখব। ওকে, সো দেখো এখানে যে কাজটা আমরা করতে যাচ্ছি, দেখো প্রথমত এখানে আমরা কয়েকটা ইকুয়েশন লিখে রাখছি, যেমন এটা একটা দ্বিঘাত ইকুয়েশন। কি বলো? x² মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। অর্থাৎ এই দ্বিঘাত সমীকরণটা আমরা আসলে কিভাবে সলভ করব সেটা আমরা আসলে একটু দেখতে চাচ্ছি। ওকে, সো দ্বিঘাত সমীকরণ সলভ করার অনেকগুলো কি আছে বলো, ওয়ে আছে। সো দেখো সেটা ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে, এবং ক্যালকুলেটর দেখো প্রথমত অফ ছিল মডেলটা, অন বাটনটা ক্লিক করার মাধ্যমে এটাকে অন করলাম। একটু খেয়াল করো মুড, ক্যালকুলেটরে একটু বাটনগুলো আমি একটু পড়ে দিচ্ছি তোমাদের জন্য। খেয়াল করো এখানে শিফট আলফা, দেন হচ্ছে রিপ্লে বাটন, মুড অন, এবং দেখো নিচে নিচে অনেকগুলো বাটন আছে যেগুলো আমরা এক একটা সময় এক একটা ব্যবহার করব। সো প্রথম কাজ হচ্ছে আমাদের সেটা হচ্ছে x² মাইনাস 5x প্লাস 6 এই ইকুয়েশনটাকে ক্যালকুলেটরের সাহায্যে সলভ করা। একটু খেয়াল করো এখানে মুড টিপলে খেয়াল করো আমাদের এখানে মোট 8টা ফাংশন আছে। 991 ES প্লাসের ক্যালকুলেটরে মোট কয়টা বলো? 8টা ফাংশন এখানে আসলে রয়ে গেছে। সেটা কি কি বলো? দেখো প্রথমে 1 নম্বরে হচ্ছে কম, 2 নম্বরে কমপ্লেক্স, 3 নম্বরে স্ট্যাট, 4 নম্বরে বেস, 5 নম্বরে ইকুয়েশন, 6 নম্বরে হচ্ছে ম্যাট্রিক্স, টেবিল এবং ভেক্টর। সো প্রথমত দেখো আমরা যে পার্টটা করতেছি এখানে সেটা আসলে কি বলো, সেটা আসলে খেয়াল করো এখানে আমরা কি করব বলো, এই ইকুয়েশন যে পার্টটা, ইকুয়েশন হচ্ছে তোমার 5 নম্বরে, সেই 5 নম্বর ইকুয়েশন পার্টটা ইউজ করে এটা আমরা আসলে সলভ করব। সো বন্ধুরা একটু দেখো এখানে x² মাইনাস 5x প্লাস 6, এবং প্রত্যেকটা ম্যাথ আমি একটা করব এবং অ্যাট দ্য সেম টাইম তোমরা এই ম্যাথটা আরেকবার করবা। সো দেখো প্রথমে ইকুয়েশন আমি আবার প্রথম থেকে যাই, মুড টিপলাম, ইকুয়েশন হচ্ছে 5 নম্বরে, 5 টিপলাম। সো দেখো এখানে 4টা ফরম্যাট আছে। 1 ax প্লাস by ইকুয়াল টু c, 2তে আছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু d, 3তে আছে হচ্ছে ax কিউব প্লাস x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। সো দেখো আমাদের আসলে 3 নাম্বার ফরম্যাটটা দরকার, ax², যেখানে আসলে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। সো আমরা যেটা করব এখানে দেখো এখানে ax² প্লাস bx প্লাস c, এখানে x² এর সহগ হচ্ছে 1, x এর সহগ হচ্ছে -5 এবং 6 হচ্ছে এখানে ধ্রুবক পদ। ওকে, সো যারা আসলে ক্লাসটা করছো তোমরা কাইন্ডলি একটু ক্লাসটাকে শেয়ার করো, এবং আমি একটু দেখাতে চাচ্ছি, এবং আমি চাই তোমরা আমাদের সাথে, আমরা একটা ম্যাথ নিজে করবো, একটা ম্যাথ তোমরা আমার সাথে করবা। যেমন প্রথম ম্যাথটা প্রথম থেকে একবার দেখাই, মুড টিপলাম, ইকুয়েশন হচ্ছে 5 নম্বরে, 5-এ আসো এবং 3-এ দেখো ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, x² মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এই ফর্মের সাথে ম্যাচ করে। সো 3-এ টিপ দাও, 3-এ ক্লিক করলে দেখো এ বি সি 3টা ফরম্যাট এখানে চাচ্ছে, ঠিক আছে? এ বি সি ফরম্যাট যদি এখানে চায়, সো আমরা এ সহগ কত এখানে 1,
সো 1 দিয়ে ইকুয়াল, দেন হচ্ছে বি এর ফরম্যাট কত এখানে -5, -5 দিয়ে ইকুয়াল, এবং সি কত এখানে 6, সো এক্স স্কোয়ার -5x + 6 সহগগুলো হচ্ছে 1, -5 এবং 6, সো 1, -5 এবং 6 ইকুয়াল টিপ দিলে দেখো 3 এবং 2 দুইটা অ্যান্সার। সো আমরা কিন্তু 3 আর 2 দুইটা অ্যান্সার পেয়ে যাচ্ছি। ঠিক আছে, পুরো প্রসেসটা আমি তোমাদেরকে আবার দেখানোর সুযোগে তোমরা আমাকে এই দ্বিতীয় যে ইকুয়েশনটা, যেটাকে আমি বক্স করে দিচ্ছি, এটাকে নিজে একবার কাইন্ডলি করে আমাকে দেখাও। ঠিক আছে, অনেক বন্ধু অলরেডি আগে করে ফেলছে, যেমন এই যে মাহিম ইসলাম, আশরাফুল ইসলাম, সাইফ, পদ্মনেত্র, নীলকণ্ঠ, রেজাউল, তানভীর আকাশ, যারা করে ফেলছো তোমরা একটু কাইন্ডলি আবার একটু প্রসেসটা দেখো। প্রথম থেকে আমি দেখাচ্ছি। ধরো একদম সিম্পল আছে ক্যালকুলেটর আমার এখানে, মুড টিপে 5 নম্বরে ইকুয়েশন 5 ক্লিক করো, এবং এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ যেটা এখানে 3-এর সাথে ম্যাচ করে, ax² bx + c, 3 ক্লিক করো, এবং এখানে সহগগুলো হচ্ছে 1, -5, 6, 1 ইকুয়াল, -5 ইকুয়াল, 6 ইকুয়াল, এবং সহগগুলো হচ্ছে 3 আর 2, সহগগুলো কত 3, 2। সো তোমাদের কাজ হচ্ছে এই দ্বিতীয় ম্যাথটি, যেটা তোমরা আমাকে এখন ক্লাস ওয়ার্ক করে দেখাবা। সবাই দ্রুত চলে যাও ক্লাস ওয়ার্কে, এবং ক্লাস ওয়ার্কের মাধ্যমে আমাকে একটু হেল্প করো অঙ্কটা করতে। সেকেন্ড অঙ্কের অ্যান্সার কত, 3x² - 7x + 15। দেখি কোন বন্ধু আগে করতে পারো। ঠিক আছে, আসো এটা করো, 3x² - 7x + 15। ওকে, সো তোমরা এটা করতে করতে আমি একটা বরঞ্চ কাজ করি, আমি পরের ম্যাথটা অর্থাৎ যেটা একটা ত্রিঘাত সমীকরণ, সেই ত্রিঘাত সমীকরণটা আমি একটু দেখি। দেখো ত্রিঘাত সমীকরণ এখানে কত আছে, 3x³ - 4x² + 7x - 13। ঠিক আছে, সো এটা চাচ্ছি আমরা সলভ করতে। ঠিক আছে, সো অনেকেই অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছে, আমি একটু দেখি এটা সলভ করলে কত হয়। আসো মুড দিয়ে 5-5-এ গিয়ে ইকুয়েশন নাম্বার 3, সহগগুলো হচ্ছে 3, -7 এবং 15, সো 3 = -7 = 15 = সো সহগগুলো হচ্ছে কত আসলো আমাদের, দেখো প্রথমটা আসছে 1.16 + 1.9i, এবং দ্বিতীয়টা আসছে হচ্ছে কত, যেহেতু জটিল মূল জোড়ায় আসে, সো অবশ্যই আরেকটা আসবে 1.9i। সো দেখো এই দুইটা মূল কিন্তু আমাদের এখানে এসছে। ঠিক আছে, দুইটা মূল কত কত বলো এখানে, 1.16 + 1.9i, 1.16 - 1.19i। ঠিক আছে, সো দেখো জটিল মূল জোড়ায় আসে, এই জন্য হ্যাঁ অনেক ছাড়া বন্ধুরা আসলে দেখাচ্ছ এখানে। হ্যাঁ, সো সুখপরি থেকে শুরু করে জিসান, দেন হচ্ছে মাহাদি, সিফাত, রিদি, ঠিক আছে, আবদুল্লাহ, সিফাত, অমি, দেন হচ্ছে তালুকদার, তানভীর আকাশ, অনেকেই আসলে শুদ্ধ অ্যান্সারটা দিয়েছো। এবার চলে আসো পরের ম্যাথটাতে। পরের ম্যাথটা খেয়াল করো, 3x³ - 4x² + 7x - 13 = 0। সো ক্লাস করার আগে আমরা আরেকটা বার চাচ্ছি, অনেক মানুষ অলরেডি 100+ মানুষ ক্লাস করছে, তোমাদের কাজ হচ্ছে ভাইয়া ক্লাসটাকে কাইন্ডলি আবার একটু শেয়ার করো। ঠিক আছে, আবার একটু শেয়ার করার মাধ্যমে ক্লাসটা একটু জানিয়ে দাও যে আমরা আসলে 10 মিনিটস স্কুলের প্ল্যাটফর্মে এখানে ক্যালকুলেটরের হ্যাকিংয়ের উপর একটা অত্যন্ত সুন্দর লাইভ ক্লাস নিচ্ছি, যেটা তোমাদেরই ক্যালকুলেটর দিয়ে। সো আসো মুড টিপে আমরা এটা ইকুয়েশনটা সলভ করি, 3x³ - 4x², যেটা +7x - 13, ইকুয়েশন 5, এটা একটা ত্রিঘাত সমীকরণ যেটা হচ্ছে আমাদের 4 নাম্বার দিয়ে সলভ হবে। 4 সহগগুলা কত, 3, -4, 7 এবং -13, 3, -4, দেন হচ্ছে 7 এবং ফাইনালি হচ্ছে 13। ওকে, সো তোমার সহগগুলা কত কত আসছে দেখো, এখানে কিছুক্ষণ টাইম নিচ্ছে সে। প্রথমটা আসছে -0.96, দ্বিতীয়টা আসছে হচ্ছে তোমার 1.15 + 1.8i, এবং তৃতীয় ইকুয়েশনটা আসছে হচ্ছে 1.15 - 1.7i। ঠিক আছে, সো এই তিনটে ইকুয়েশন এখানে আমাদের আসলে এসে গেছে। তোমাদের কাজ হচ্ছে আমাকে এই চতুর্থ ইকুয়েশনটা, যেটা আমি তোমাদের জন্য বক্স করে দিচ্ছি, এই ইকুয়েশনটাকে আমার সাথে একটু সলভ করা। ঠিক আছে, অলরেডি রাকিন, তাসফিয়া, দেন হচ্ছে আসিফ আনোয়ার, সাজিদ, দেন হচ্ছে মেহরাব, মঈন, মাহাদি, অনেকেই আসলে শুদ্ধ অ্যান্সারটা পাঠিয়েছো। তোমরা আমাকে
এই ক্লাস ওয়ার্ক ম্যাথটি একটু কাইন্ডলি করে পাঠাও, যেখানে 8x³ - x² + 9x - 1 এই ইকুয়েশনটা ক্যালকুলেটর ইউজ করে আমরা আসলে সলভ করব। ওকে, আচ্ছা, তো দেখি এটা আমরা একটু ক্যালকুলেটরে করি। এখানে ইকুয়েশন হচ্ছে 5 নাম্বার, 5-এ টিপ দাও এবং 5-এর আন্ডারে যেহেতু একটা কিউব সমীকরণ এখানে হচ্ছে তোমার 4 নাম্বারটা। সো আমার কী হবে এখানে 8 - 1 9 এবং -1। সো সহগগুলো হচ্ছে 8 - 1 দেন হচ্ছে 9 এবং ফাইনালি আরেকটা -1। সো সহগগুলো হচ্ছে তোমার আমার এখানে x কত আসবে, এক্সের ভ্যালু আসছে 0.11, দেন আসছে হচ্ছে কত আসছে 6.86 × 10⁻³ ঠিক আছে, -3 একটু আগে যাই আমরা, এখানে হচ্ছে 1.05 1 প্লাস হচ্ছে 1.06 i এবং লাস্টেরটা হচ্ছে 6.86 10⁻³ মাইনাস হচ্ছে 1.06 i। সো এই তিনটা ভ্যালু কিন্তু এখানে আমাদের চলে এসছে। ওকে, সো যারা অলরেডি ক্লাসে জয়েন করছো তোমরা একটু কাজ করো, এটা একটু কাইন্ডলি নিজেরা প্র্যাকটিস করো কিভাবে আসলে ভ্যালুগুলো আসতেছে। যেটা হচ্ছে মুডে যাবা, মুডে গিয়ে ইকুয়েশন কত বলো 5-এ, দেন আমার বলো দ্বিঘাত সমীকরণ সলভ করার জন্য নাম্বার হচ্ছে 3, যেখানে তোমার কাছে ABC তিনটা ফর্মেট থাকবে এবং যদি আমরা চতুর্ঘাত ত্রিঘাত সমীকরণ চাই তাহলে হচ্ছে 3-তে গিয়ে আমার কি বলো যেতে হবে কত বলো, মুড হচ্ছে তোমার মুডে গিয়ে 5 নাম্বার ইকুয়েশন, দেন 4 নাম্বারে হচ্ছে আমার ফর্মেটটা ABCD। যেমন এখানে প্রথমটাতে ছিল 3 - 4 7 এবং -13, দ্বিতীয়টাতে ছিল 8 - 1 9 এবং -1। ঠিক আছে বন্ধুরা, চলে আসি আমরা পরের ম্যাথটাতে। হ্যাঁ, তো অলরেডি আলম, এরপর হচ্ছে রায়হান, সিয়াম, রুদ্র আকাশ, দেন হচ্ছে বিজয়, রাব্বি, সোহান, ঠিক আছে, অনেকেই আসলে অঙ্কটা করতে পারতেছো, থ্যাংক ইউ বন্ধুরা। এটা ছিল হচ্ছে আমাদের কি বলো দ্বিঘাত এবং ত্রিঘাতের উপর দুইটা সলভ। ওকে, সো আমরা চলে যাচ্ছি আমাদের পরের ম্যাথগুলোতে। পরের ম্যাথটা একটু ভালো করে দেখো, এখানে দুইটা ম্যাথ আমাদের আসলে আছে। সে ম্যাথটা কি বলো, এখানে আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করতে চাচ্ছি, মুড দিয়ে 1-এ চলে যায় স্বাভাবিক। এখানে আমাদের এক্স আর ওয়াই আছে, অর্থাৎ আমি এক্স এবং ওয়াই এর ভ্যালুগুলো বের করতে চাচ্ছি। সো দেখো 4x + 3y = 1 এবং x - 4y = 5। সো আমরা এখান থেকে এক্স এর ভ্যালু চাই, এটা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে। সো আসলে যেই পার্টভাবে আমরা করব, মুডে গিয়ে ইকুয়েশন হচ্ছে 5 নাম্বারে 5 নাম্বার টিপ দাও এবং দেখো 1 নাম্বারে এক্স আর ওয়াই, একেবারে নাম্বার 1-এ এক্স আর ওয়াই বের করতে হয়। সো 1 টিপ দিই এবং দেখি আমরা আসলে এরকম একটা ফরম্যাট পেয়েছি, যেই ফরম্যাটে মনে রাখা লাগবে ধ্রুবক পদ কিন্তু সমান সমানের ডানে থাকবে, অর্থাৎ প্রথম পদের জন্য সহগগুলো হবে 4 3 এবং 1। সো আমরা টিপব 4 ইকুয়াল দিয়ে 3 ইকুয়াল দিয়ে দেন হচ্ছে 1 1 এবং দ্বিতীয় অঙ্কে আমরা টিপব হচ্ছে 1 1 ইকুয়াল দিয়ে দেন হচ্ছে -4 ইকুয়াল দিয়ে দেন হচ্ছে 5 5। ওকে, ইকুয়াল টিপো, তোমার অ্যান্সার হচ্ছে এক্স এর মান 1 এবং পরেরটাতে ওয়াই এর মান হচ্ছে -1। সো আমার প্রথম অঙ্কের অ্যান্সার হচ্ছে 1 এবং -1। প্রথম অঙ্কের অ্যান্সার কত, 1 এবং -1। সো বন্ধুরা আমরা নিশ্চয়ই আসলে বুঝতে পারছি অঙ্কটা আমরা কিভাবে করব। যে আমি আবার একটু দেখাই, মুড দিয়ে আমি প্রথম অঙ্কটা আবার দেখাতে দেখাতে তোমাদের কাজ হচ্ছে দ্বিতীয় ম্যাথটাকে, অর্থাৎ এই ইকুয়েশন দুইটাকে সলভ করলে আমাদের এক্স আর ওয়াই এর যে ভ্যালু আসবে ওকে সেটা বের করা। দ্বিতীয় অঙ্কে x - 7y হচ্ছে -6 এবং 3x + 4y হচ্ছে আমার 7। ওকে, সো দ্বিতীয় অঙ্কটা আমরা একটু করার ট্রাই করি, সেই প্রান্তে দেখি আমরা কয়জন বন্ধু আছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ভিডিওটা কি পরে থাকবে, লাইভ ক্লাস শেষ হলেও থাকবে, বাট আমরা চাচ্ছি তোমরা লাইভ ক্লাসটা পার্মানেন্টলি করো। এবার আছো দ্বিতীয় অঙ্কে x - 7y = -6, এটা একটা x আর y এর ভ্যালু বের করতে হবে। ইকুয়েশন হচ্ছে 5-এ, দেন আমি বের করতে চাচ্ছি 1 নাম্বার x আর y এর ভ্যালু, সবগুলো হচ্ছে 1 - 7 -6 1 - 7 দেন হচ্ছে -6। ওকে, 1 - 7 -6। দ্বিতীয় অঙ্কে 3 4 এবং 7 3 দেন হচ্ছে 4 এবং হচ্ছে 7। ঠিক আছে, সো দেখি অ্যান্সার আসছে কত, 1, এক্স এর মানও 1, ওয়াই এর মানও 1। সো অনেক বন্ধু অলরেডি ক্লাসে সঠিক অ্যান্সার দিয়ে ফেলছে। আমি একটু দেখি, ইয়োনা আলম, দেন হচ্ছে মোশাররফ হোসেন, রুদ্র আলম, দেন হচ্ছে রোদ, জিসান,
দেন হচ্ছে তালুকদার এবং আরও অনেক বন্ধু যারা সঠিক অ্যান্সার দিয়েছো, সবাই জন্য আসলে অনেক অনেক শুভকামনা। ঠিক আছে, সো খেয়াল করো আমরা এক্স আর ওয়াইয়ের ভ্যালু বের করা আসলে এখান থেকে শিখে ফেললাম। সো এবার আসো, যদি আমাদের 3টা ইকুয়েশন থাকে এবং 3টা ভ্যালু বের করতে বলে, যেমন এইখানে আমাদের কয়টা ইকুয়েশন বলো? 3টা ইকুয়েশন। হ্যাঁ, আননোন টার্ম কয়টা? এখানে 3টা। 3x minus 4y plus 5z equal to 5, দেন হচ্ছে তোমার x minus 7y plus 6z equal to 0, 4x plus y minus 10z equal to -5। সো আমরা আসলে x y zটা এখান থেকে বের করতে চাচ্ছি। সো বন্ধুরা একটু দেখো এটা আসলে কিভাবে করবা। ঠিক আছে, এটা হচ্ছে আমরা আবার প্রথম থেকে দেখাই। একেবারে মুড টিপে ইকুয়েশন হচ্ছে 5-এ চলে যাব, 5-এ দেন আমরা সলভ করতে চাচ্ছি এক্স ওয়াই জেড এর ভ্যালু যদি আমরা বের করতে চাই, এক্স ওয়াই জেড এর বের করতে চাইলে আমাদের যেতে হবে 2 নম্বরে। কততে বলো? 2-এ, 2। ঠিক আছে, সো এখানে তোমার ঘর আসবে। আমি আবার দেখাই মুড হচ্ছে 5 টিপে এক্স ওয়াই জেড বের করার জন্য 2 নাম্বার এ এক্স বি ওয়াই সি জেড, নাম্বার হচ্ছে 2তে টিপ দাও এবং সহগগুলো সিরিয়ালে লিখে ফেলো। মনে রাখা লাগবে ধ্রুবক পদ কিন্তু সমীকরণের কোন পাশে থাকবে? ডান পাশে থাকবে। সো এই জিনিসটা একটু খেয়াল করো, ধ্রুবক পদ যদি সমীকরণের ডান পাশে থাকে 3 - 4 5, আমি চাই সবাই ক্লাসে অঙ্কগুলা ডিরেক্টলি করে আমাদেরকে আগে অ্যান্সারটা জানানোর ট্রাই করো। সো দেখো সহগগুলা কত হবে? 3 - 4 5 এবং 4। 3 কত বলো? 3 এর পরে হচ্ছে -4, দেন হচ্ছে 5 এবং ফাইনালি আবার 4। ওকে, দ্বিতীয় অঙ্কের সহগগুলো হচ্ছে x -7 6 এবং 0। তাহলে x এর সহগ 1 -7 -7, দেন হচ্ছে 6 এবং ফাইনালি হচ্ছে 0। ওকে, যাও। সো আগেরটা দেখো 4, দেখো আমি কিন্তু যদি ইকুয়াল টিপ দিই এটা কিন্তু ক্যান্সেল আসে, ম্যাথ ইরোর দেখাবে, কারণ আমি তৃতীয় ইকুয়েশনটা এখনও লিখি নাই। তৃতীয় ইকুয়েশনটা হচ্ছে সহগগুলা কত বলো? 4 1 -10 এবং -5। 4 1 দেন হচ্ছে -10 এবং ফাইনালি হচ্ছে -5। তো ইকুয়েশনগুলো কত আসে দেখি অ্যান্সারগুলো? 1, y এর মানও 1, z এর মানও 1। সো এটার অ্যান্সার আসছে আসলে 1 1 1, 3 সেট অ্যান্সার। ওকে, সো আমি একটু দেখতে চাই যারা আমরা আছি এখানে। হ্যাঁ, অলরেডি আমার আগে অনেক বন্ধু করে ফেলছে। ঠিক আছে, সাইফ, দেন হচ্ছে নয়ন, তোসরা, আশরাফ, শিশির, তালুকদার, আউসাফ, অনেক বন্ধু করে ফেলছো। ঠিক আছে, সো যারা করে ফেলেছো তোমাদের কাজ হচ্ছে আমাকে এই অঙ্কটা আবার একটু করে দেখানো। দেখো এখানেও কিন্তু 3টা আননোন টার্ম আছে, 3টা ইকুয়েশন, 3টা আননোন টার্ম। ওকে, সো তোমাদের কাজ হচ্ছে এই অঙ্কটা আমাকে একটু করে দেখানো। এখান থেকে আমাকে এক্স ওয়াই এবং জেড এর ভ্যালুগুলো একটু কাইন্ডলি বলার ট্রাই করো। ঠিক আছে, ওকে, এই অঙ্কটা হচ্ছে তোমাদের জন্য ক্লাস ওয়ার্ক। সো ক্লাস ওয়ার্কটা করে ফেলো। ইকুয়েশনটা কী কী? 4x - 7y plus z equal to 4, 9x - y plus 4z equal to 5 এবং 6x - y plus 7z equal to 0। সো এই 3টে ইকুয়েশন আমরা চাচ্ছি এবার আমরা ক্যালকুলেটর একটু করবো, এবং যেটা বললাম আমি করার আগে আমি চাই বন্ধুরা তোমরা আমার আগে একটু করে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে অ্যান্সারটা জানাবা। ওকে, সো কীভাবে করবো আমরা প্রথম থেকে যাচ্ছি একদম, যেন যারা দেখোনি তাদের জন্য একটু সুবিধা হয় এখান থেকে। সো আমরা একটা এক্স ওয়াই জেড অর্থাৎ 3টা ভ্যারিয়েবলের একটা ইকুয়েশন সলভ করতে চাচ্ছি। মুডে চলে যাও, মুডের ইকুয়েশন হচ্ছে 5-এ গেলাম, যেখান থেকে আমরা এক্স ওয়াই জেড বের করতে চাচ্ছি, যেটা হচ্ছে আমাদের 2 নম্বরে। 2 টিপ দিলাম এবং আমরা যেটা করি সহগগুলা বরাবর। সহগগুলা কত কত? 4 -7 1 এবং 4 ইকুয়াল টু, দেন হচ্ছে -7 ইকুয়াল টু, দেন 1 এবং 1 ইকুয়াল টু 4 ইকুয়াল টু। দেখো অটোমেটিক্যালি নিচের পার্টে নেমে যাবে, এবং মনে রাখা লাগবে ধ্রুবক পদ কিন্তু সমান সমানের ডানে। যখন তুমি ক্যালকুলেটরে বসাবা মনে রাখা লাগবে ধ্রুবক পদ কিন্তু ইকুয়াল চিহ্নের ডান পাশে বিবেচনা করতে হবে। ওকে, দ্বিতীয় ইকুয়েশনে 9x - y plus 4z equal to 5। সো তোমার কাজ হচ্ছে এখান থেকে সহগগুলো বসানো। সো কী বসাবো? 9 - 1 4 এবং 5। 9 - 1 দেন হচ্ছে 4 এবং ফাইনালি হচ্ছে 5 লিখলাম। দেন থার্ড ইকুয়েশনে আসো, 6x - y plus 7z equal to 0। সো 6 equal to -y, সো অবশ্যই -1 লিখতে হবে। এখানে একটা কথা একটু বলে রাখি, অনেকে আমরা এই -y এর জায়গায় শুধুমাত্র 1 লিখি। সো -y এর জন্য আমার কোএফিসিয়েন্ট সহগটা কিন্তু হচ্ছে -1।
দেন হচ্ছে 7 এবং ফাইনালি কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে আমার 0। কনস্ট্যান্ট টার্মটা কত? 0। সো অ্যান্সার আসতেছে হচ্ছে আমার কত আসলো বলো? প্রথমটা আসছে হচ্ছে 38/43, যেটা আসছে কত আমি একটু দেখি, 0.88। প্রথমটা 0.88, হ্যাঁ অলরেডি তোমাদের অ্যান্সার দেখেও কিন্তু আমি আসলে অ্যান্সার লিখতে পারি, কারণ কি আমি দেখতেছি আমার আগে এই যে জাহেরা, অমি, তালুকদার, রোদ, দেন হচ্ছে আকাশ, রিদি, আহনাফ, শাহরিয়ার, অনেক বন্ধু অলরেডি অ্যান্সার করে ফেলছো। আচ্ছা, থ্যাংক ইউ তোমাদেরকে। আমরা একটু দেখি আমাদের ওয়াই আসছে কত? ওয়াই আসছে নেগেটিভ 0.18 এবং ফাইনালি জেড আসছে হচ্ছে তোমার নেগেটিভ পয়েন্ট কত বলো? 78। সো তিনটা ভ্যালু কিন্তু চলে আসছে। ঠিক আছে, দেখি তোমাদের সাথে একটু মিলে। হ্যাঁ, ইয়োনা আলম 0.88 ম্যাচ করে, দেন হচ্ছে -0.18 ম্যাচ করে, -0.78 ম্যাচ করে। হ্যাঁ, থ্যাংক ইউ আপু, তোমার সাথে আসলে আমার সবগুলোই ম্যাচ করে। সো এটা ছিল হচ্ছে আমাদের কিভাবে আমরা আসলে এক্স, ওয়াই এবং জেড এর ভ্যালু বের করবো, অর্থাৎ তিনটা ইকুয়েশন থাকলে সেক্ষেত্রে কীভাবে এক্স, ওয়াই, জেড ভ্যালু করবো। এবার আসো আমরা চলে যাচ্ছি আমাদের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে ম্যাট্রিক্সে। বন্ধুরা, এই রিলেটেড কোনো কোয়েশ্চেন যদি আমাদের থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে লিখবা। এবং দেখো যে অঙ্কগুলো আমি করতেছি এখানে, এগুলো কিন্তু আমাদের নিজেদের বানানো ম্যাথ। সো তোমার কাজ হচ্ছে তুমি অবশ্যই যখন এই অঙ্কগুলো করবা একটু প্র্যাকটিস করবা, এবং ভিডিও দেখার কাছাকাছি, ভিডিও দেখার সাথে সাথে ক্যালকুলেটর নিয়ে বসবা, যেন তোমার দেখতে এবং করতে কি হয়, অ্যাট দ্য সেম টাইম সুবিধা হয়। সো চলে আসতেছি আমরা আমাদের ম্যাট্রিক্সের ম্যাথে। ঠিক আছে, ম্যাট্রিক্সের ম্যাথগুলো একটু দেখো। এখানে দেখো অলরেডি তোমার জন্য আমি দুইটা ম্যাট্রিক্স কী করে রাখছি বলো? রেডি করে রাখছি। দুইটা ম্যাট্রিক্স হচ্ছে আমার এ আর বি। ঠিক আছে, সো এ আর বি ম্যাট্রিক্স যদি আমরা গুণ করতে চাই, ম্যাট্রিক্স কিন্তু আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি নর্মালে চলে আসলাম এবং দেখো মুডের মধ্যে আমাদের কত বলো? 6 নাম্বার যে পার্টটা সেটার মধ্যে আছে হচ্ছে ম্যাট্রিক্স। এবং ম্যাট্রিক্স কিন্তু আমাদের দেখবা আমাদের কি বলবো, আমাদের ফার্স্ট ইয়ারে চ্যাপ্টার 1.1-এও কিন্তু কাজে লাগে। ঠিক আছে, সো ম্যাট্রিক্সের পার্ট যদি আমরা একটু করতে চাই, দেখো ম্যাট্রিক্সের এ আর বি দেওয়া আছে, যেটা আমি তোমাদেরকে ক্যালকুলেটরের সাহায্যে দেখাতে চাচ্ছি। প্রথম থেকে আসি, মুড টিপ দাও, এ আর বি। এবং মনে রাখা লাগবে কিন্তু ম্যাট্রিক্সের গুণ করার জন্য কি লাগে বলো? প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হওয়া লাগে। ঠিক আছে, গুণের শর্ত কি বলো? ম্যাট্রিক্সের গুণ কিন্তু নর্মালি হয় না। সো ম্যাট্রিক্সের গুণের শর্ত হচ্ছে, আমি একটু লিখি, ম্যাট্রিক্সের গুণের শর্ত, ম্যাট্রিক্সের গুণের শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের, খেয়াল করো, প্রথম ম্যাট্রিক্সের কলাম ইকুয়াল টু হওয়া লাগবে দ্বিতীয় ম্যাট্রিক্সের রো। ওকে, প্রথম ম্যাট্রিক্সের কলাম হওয়া লাগবে দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সমান। প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের কি বলি? রো। সো আমরা চাচ্ছি এ আর বি ম্যাট্রিক্সটা আমরা আসলে গুণ করতে চাচ্ছি। সো বন্ধুরা তোমরা একটু দেখো, এ আর বি তোমাকে এখানে আসলে দেওয়া আছে। সো আমরা কিভাবে এবি বের করব একটু খেয়াল করো। এখানে যাও, মুড থেকে আমি একটু দেখাই, মুডে খেয়াল করো 6 নম্বরে হচ্ছে ম্যাট্রিক্স, 6 টিপ দিলাম এবং এ আর বি এই ম্যাট্রিক্স দুইটা প্রথমে আসলে আমাকে লেখা লাগবে। সো ম্যাট্রিক্স এ লিখে দেখো 1-এ আছে ম্যাট্রিক্স এ, 1 ক্লিক করো এবং এই ম্যাট্রিক্সটা কত? 3টা। দেখো এটার 3টা কলাম আছে এবং 3টা কি আছে? রো আছে। ঠিক আছে, সো এই ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটা কত ইন্টু কত ম্যাট্রিক্স? একটা 3x3 ম্যাট্রিক্স। সো 3x3 এখানে আছে 1-এ, 1 টিপ দাও এবং দেখো 3x3 এর মতো একটা ম্যাট্রিক্স আমার ক্যালকুলেটরে চলে আসছে। ওকে, সো ভ্যালুগুলো কত? প্রথম রো ওয়াইজ ভ্যালু বসায় 2, 4, 8। সো 2 ইকুয়াল টু 4 ইকুয়াল টু 8 ইকুয়াল টু লিখে ফেললাম। সেকেন্ড রোতে কত আছে? 0, -5, 9। সো 0 ইকুয়াল টু -5 ইকুয়াল টু এবং কত বলো? 9 ইকুয়াল টু লিখে ফেললাম। থার্ড রোতে আছে 1, 7 এবং 4। 1 ইকুয়াল টু 7 ইকুয়াল টু 4 ইকুয়াল টু। সো দেখো আমরা কিন্তু এ ম্যাট্রিক্সটা লিখে ফেললাম। বন্ধুরা এ ম্যাট্রিক্স লিখলাম, বি ম্যাট্রিক্স এখনও লেখা বাকি আছে। একটু খেয়াল করতে হবে আমরা আসলে কিভাবে করব, আমি একটু বলি। দেখো এখানে এ ম্যাট্রিক্স, আমি যদি এসি ক্লিক করি ম্যাট্রিক্স এ কিন্তু যায় নাই, ম্যাট্রিক্স এটা অলরেডি এখানে স্টোর আছে। কারণ তুমি একটু ভালো করে দেখো, ওই যে উপরে ম্যাট লেখাটা আছে এবং দেখো এই 4-এর উপরে ম্যাট লেখাটা আছে। আমি যদি শিফট দিয়ে 4 দেই, দেখো ম্যাট্রিক্সের লেখাগুলো কিন্তু আরেকবার
আসে। এবং দেখো ম্যাট্রিক্স 3, আমি ইচ্ছা করলে ম্যাট্রিক্স এটা আবার দেখতেও পারি। কত দেখো 2 4 8 0 -5 9 1 7 4, ডান। সো আমি চাচ্ছি এবার দেখো নতুন ম্যাট্রিক্স লেখার জন্য শিফট দিয়ে ম্যাট্রিক্স লেখা কত 4-এ, শিফট দিয়ে 4 ক্লিক করলে নতুন ম্যাট্রিক্স লিখবো আমরা। নতুন ম্যাট্রিক্স লেখার জন্য 1-এ আসতে হবে। 1-এ হচ্ছে ডাইমেনশন, আমি এ লিখে ফেলছি, আমি লিখতে চাচ্ছি হচ্ছে ম্যাট্রিক্স বি। সো চলে যাও, বি ম্যাট্রিক্সটা হচ্ছে 2-এ, 2-এ ক্লিক করো এবং 2 ম্যাট্রিক্সটা আমার বি ম্যাট্রিক্সটাও কিন্তু একটা কি ম্যাট্রিক্স 3x3 ম্যাট্রিক্স। সো 3x3 ম্যাট্রিক্সের জন্য আমার আবার 1 ক্লিক করা লাগবে। 1 ক্লিক কত 1 -1 7, সো 1 -1 দেন হচ্ছে 7, দেন হচ্ছে 2 0 9 2 0, দেন হচ্ছে 9 এবং লাস্টে 0 4 13 0 4, দেন হচ্ছে 13। ওকে, সো আমরা কিন্তু এ ম্যাট্রিক্সও লিখলাম, বি ম্যাট্রিক্সও লিখলাম। সো এবার হচ্ছে গুণের পালা। দেখো গুণ কিভাবে করে। সো ম্যাট্রিক্স এ এবং ম্যাট্রিক্স বি লেখা আমার শেষ। গুণের জন্য যে কাজটা আসলে আমাকে করতে হবে সেটা হচ্ছে শিফট দিয়ে তুমি ম্যাট্রিক্স 4-এ যাও। শিফট দিয়ে ম্যাট্রিক্স 4-এ গিয়ে তোমরা একটা কাজ করো তো দেখি ভাইয়া, এই যে দেখো 3-এ লেখা ম্যাট্রিক্স এ, 3 ক্লিক করবা, ম্যাট্রিক্স এ ইনটু দিবা, আবার শিফট দিয়ে 4-এ যাও, দেখো ম্যাট্রিক্স বি লেখা 4-এ, 4-এ ইকুয়াল টিপো, এই হচ্ছে আমার নতুন গুণফলের ম্যাট্রিক্স। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো দেখো এখানে আমরা এই ম্যাট্রিক্সটা একটু লিখে ফেলি। ঠিক আছে, সো এ বি ম্যাট্রিক্সটা গুণ করলে নতুন যে ম্যাট্রিক্স আমরা পাই 10 -10, দেন হচ্ছে 15 30 36, দেন হচ্ছে আবার 15, দেন হচ্ছে 154, দেন হচ্ছে 72, দেন হচ্ছে 122। ওকে, সো দেখো এ বি ম্যাট্রিক্স গুণ করলে আসলে আমরা এই নতুন ম্যাট্রিক্সটা কি পাই, এ বি। আমি এ বি গুণ করার প্রসেসটা আবার একটু তোমাদেরকে শুরু থেকে দেখাই। ধরো এসি কীভাবে এ আর বি ম্যাট্রিক্স লিখলাম গুণ করার জন্য, একটু দেখো বন্ধুরা, শিফট দিয়ে 4 দিলে ম্যাট্রিক্স এ লেখা 3-এ, সো 3 ইন্টু আবার শিফট দিয়ে 4 ম্যাট্রিক্স বি লেখা হচ্ছে 4-এ, 4, সো 3 ইন্টু 4 করলে এই ম্যাট্রিক্সটা আসে। আমরা একটু দেখি এখানে বাকিদেরটা যারা করেছে। হ্যাঁ, তালুকদার 10 30 154 -10 36 72 15 15 122। হ্যাঁ তালুকদার, দেন হচ্ছে জিসান, রুদ্র, আওয়ান, থ্যাংক ইউ আওয়ান, দেন হচ্ছে গধুলি, আহনাফ, শাহরিয়ার, জিসান এবং অন্যান্য যারা আসলে যারা ক্লাসটা করছো সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা একটু কাইন্ডলি আমাকে, ঠিক আছে, হ্যাঁ করছি, আমরা সবাই পারছি, এটা খুবই ভালো। সো আমি আসলে এ বি ম্যাট্রিক্সটা গুণ করলাম, তোমার কাজ হচ্ছে এখন আমাকে বিএ ম্যাট্রিক্সটা গুণ করে পাঠানো। কি ম্যাট্রিক্স বলো, বিএ ম্যাট্রিক্সটা একটু গুণ করে পাঠানো। বিএ ম্যাট্রিক্সটা গুণ করে পাঠাও, এটা আমি একটু ক্লাস ওয়ার্কে তোমাদেরকে দেখে দিব। একটা অবশ্যই কি প্র্যাকটিস করে নেওয়া লাগবে। ওকে, ঠিক আছে, একটা অঙ্ক প্র্যাকটিস করে ফেলো। এখানে দেখো বিএ ম্যাট্রিক্সটা করো, আগে এ এবং পরে কি দিবা, আমি প্রথমবার যখন করছি এ বি, অর্থাৎ আগে এ দিলাম এরপরে বি। ঠিক আছে, তুমি কি করবে, আগে বি ম্যাট্রিক্স এরপরে দিবা হচ্ছে এ ম্যাট্রিক্স, দেখি কে কার আগে লিখতে পারে। ওকে, আচ্ছা, সেটা ছিল কিসের ওপর বলো, ম্যাট্রিক্সের ওপর। ঠিক আছে, এবার দেখো ম্যাট্রিক্সের এখানে যদি আমরা ম্যাট্রিক্সে যাই ভাইয়া, যাও ওখানে দেখো শিফট দিয়ে ম্যাট্রিক্স 4-এ গেলে 3, ম্যাট্রিক্স এর কিন্তু ডাইমেনশন ইরর দেখাচ্ছে। সো আমরা একটা কাজ করি, ধরো আমরা এই এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাই। আমি আবার একটু প্রথম থেকে দেখাই, ধরো মুড দিয়ে আমি প্রথমে চলে গেলাম একদম। ঠিক আছে, তো আমরা এ ম্যাট্রিক্সের কী চাচ্ছি বলো, ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাচ্ছি। ওকে, ঠিক আছে, সো খেয়াল করো, এ ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্স লিখতে হলে প্রথমে অবশ্যই আমাকে ম্যাট্রিক্স 6-এ যাও, ম্যাট্রিক্স এ লিখবো 1, ম্যাট্রিক্স এ হচ্ছে একটা 3x3 ম্যাট্রিক্স, 1 টিপ দিব, ভ্যালুগুলো লিখে ফেলো, 2 4 8 0 -5 9 0 -5 9 1 7 4 1 7 4। ঠিক আছে, লিখলাম। সো দেখো এবার দেখো শিফট দিয়ে যদি 4 দেই, এখানে আসলে অনেক কিছু বের করা যায়। খেয়াল করো, প্রথমত ভাইয়া ডাইমেনশন দিয়ে নতুন ম্যাট্রিক্স লেখে, ডাটা দিয়ে দেখা যায় ম্যাট এ, ম্যাট বি, ম্যাট সি দিয়ে দেখা যায়, 7 দিয়ে হচ্ছে ডিটারমিনেন্ট বের করে, অর্থাৎ এই এ ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্ট সেটা আসলে তুমি বের করতে পারবে। আচ্ছা বন্ধুরা, আমি একটু দেখতেছি তোমাদের বিএটা ঠিক আছে কিনা। ঠিক আছে, মানে বি ইন্টু এ ম্যাট্রিক্সের গুণফলটা ঠিক আছে কিনা। সো সেই সুযোগে আমি তোমাদেরকে একটু
7 নাম্বার অর্থাৎ ডিটারমিনেন্টটা দেখাই ফেলি 7। দেখো ডিটারমিনেন্ট লেখাটা কিন্তু চলে আসছে। ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স কত বলো এ। সো আবার শিফট দিয়ে 4-এ যাও, ম্যাট্রিক্স এ হচ্ছে 3-এ, 3 লেখা ম্যাট এ চলে আসলো, ব্র্যাকেটটা ক্লোজ করো, ইকুয়াল টিপো। সো ম্যাট্রিক্স এ ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে কত বলো -90। সো ম্যাট একে যদি আমরা বের করি এটার ডিটারমিনেন্টের ভ্যালু এইভাবে বের করতে হয়। কত আসছে ম্যাট এর ডিটারমিনেন্টের ভ্যালু আসছে -90। কত আসছে বন্ধু -90। এবং দেখি বি ম্যাট্রিক্সটা। সো দেখি বি এ ম্যাট্রিক্সটা যারা করেছো, হ্যাঁ বি এ ম্যাট্রিক্স অনেকেই করছে। অমির অ্যান্সার হচ্ছে 9, 58, 27, 13, 71, 52, 13, 71, 88। ঠিক আছে, থ্যাংক ইউ অমি। দেন হচ্ছে রোদ, রায়হান তালুকদার, দেন হচ্ছে জাহেরা, দেন হচ্ছে সাইফ, হ্যাঁ অনেক বন্ধু, তালুকদার, রোদ, ইমরান, ঠিক আছে, নাসিম, জিসান, যারা শুদ্ধ অ্যান্সার দিয়েছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সেটা হচ্ছে বি ইন্টু এক ম্যাট্রিক্সের। সো আমরা দেখলাম ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স। এবার একটু কষ্ট করে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কীভাবে বের করে একটু দেখো। ধরো এ ম্যাট্রিক্স, অলরেডি ম্যাট্রিক্সটা লেখা আছে, শিফট দিয়ে 4, ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট বের করতে যাচ্ছি, সাথে 7 টিপ দাও, ডিটারমিনেন্ট চলে এসছে। শিফট দিয়ে আবার 4-এ যাও, ম্যাট এ আছে 3-এ, 3 ব্র্যাকেটটা ডিটারমিনেন্ট অফ ম্যাট এ, এটা ক্লোজ করো, ইকুয়াল টিপো। সো কত আসছে -90। ডান। তোমরা একটা কাজ করো সবাই, এই বি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা বের করে আমাকে একটু জানাও যে আমাদের এই বি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালুটা আসলে কত হয়। ঠিক আছে, বি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালুটা আসলে কত হয়। ঠিক আছে, বি ম্যাট্রিক্সটা এখানে আসলে লেখা আছে। সো বি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু কত হয়, এই সুযোগটা আমাকে একটু লিখে জানাও। ঠিক আছে, আমি আরেকটা পার্ট তোমাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে শিফট দিয়ে 4-এ দেখো 8-এ আছে টিতে, 8-এ কী লেখা ট্রান্সপোজ, এই টিপ দেই ট্রান্সপোজ। সো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের রোকে কলাম বা কলামকে রো বানালে আমরা নতুন যে ম্যাট্রিক্সটা পাই। সাইদ ইমাম তুমি পেরেছো, থ্যাংক ইউ বন্ধু। ঠিক আছে, সো দেখো ট্রান্সপোজ টিপে কীভাবে খেয়াল করো, আবার যাও শিফট দিয়ে 4, ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ ইকুয়াল টিপো। দেখো সেখানে আমার প্রথম রোতে ছিল 1 -1 7, এবং এখানে দেখো ম্যাট্রিক্স এর, আমি একটু ম্যাট্রিক্স এটা আবার গোড়া থেকে লিখি। ধরো একদম প্রথম থেকে দেখাই, শিফট দিয়ে 1, ধরো মুড ম্যাট্রিক্স হচ্ছে 6, ম্যাট্রিক্স 1। সো আমি এ ম্যাট্রিক্সটা ধরো বি ম্যাট্রিক্স লিখতে চাচ্ছি, বি ম্যাট্রিক্স হচ্ছে কত, যাও প্রথম থেকে দেখি আবার আমরা, মুড ম্যাট্রিক্স হচ্ছে 6 টিপ দাও, ম্যাট্রিক্স বি হচ্ছে 2-এ যাও, ম্যাট্রিক্স বিটা 3x3 ম্যাট্রিক্স বি 3x3 যেটা 1-এ আছে, 1 -1 7, 1 -1, দেন হচ্ছে 7, দেন হচ্ছে 209, দেন হচ্ছে 04 13 ওকে। সো বি ম্যাট্রিক্স লিখে ফেললাম। আবার শিফট দিয়ে 4, ম্যাট্রিক্সে চলে যাও, দেখো ট্রান্সপোজ হচ্ছে 8-এ, ম্যাট্রিক্স কোনটা দিব আমরা বলো, বি ম্যাট্রিক্স 4-এ আছে, ম্যাট্রিক্স বি এর ট্রান্সপোজ। খেয়াল করো প্রথম কলামে ছিল কত বলো, প্রথম কলামে ছিল 1 2 0, আমার এখানে প্রথম রোতে দেখো 1 2 0 ওকে। আমার দ্বিতীয় কলামে ছিল -1 0 4 -1 0 4, তৃতীয় কলামে হচ্ছে 7 9 13 7 9 এবং 13। সো এই গেল হচ্ছে ম্যাট্রিক্সের পার্টগুলা। হ্যাঁ অলরেডি অনেক বন্ধু, সেটা হচ্ছে পায়েল থেকে শুরু করে পায়েল, সামি, জুবাইর, সাইফ, আকাশ, দেন হচ্ছে আউসাফ, পিকে, দেন হচ্ছে জিসান, ফাহিমুর রহমান, অমি, অনেক বন্ধুই আসলে সঠিক অ্যান্সার দিয়েছো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সো দেখো ম্যাট্রিক্সের পার্টটা আমরা আসলে এখানেই শেষ করলাম। এবার আসো বেইজ দিয়ে একটু বলি। আমাদের ইন্টারে যে পার্টটা খুবই কাজে লাগে সেটা হচ্ছে আমাদের আইসিটি নামে একটা নতুন সাবজেক্টই আছে, যেটা এসএসসিতে আমাদের ছিল না, এবং এসএসসিতেও ছিল, এখন ছিল কি অভিপ্সু, এসএসসি তো আইসিটি আছে। সো আইসিটি এখানেও আমাদের আছে ভাই। সো আইসিটিতে আমরা দেখবা অনেক সময় নাম্বারকে কি করি বলো, চেঞ্জ করি। অর্থাৎ আমাদের আইসিটিতে 4টা নাম্বার সিস্টেম আছে, বাইনারি ছিল, ডেসিমাল, বাইনারি বেস ছিল 2,
2 নম্বরে ছিল অক্টাল, অক্টালের বেস হচ্ছে কত 8, দেন হচ্ছে বাইনারি বেস 2, অক্টালের বেস 8, ডেসিমালের বেস 10 এবং হেক্সাডেসিমালের বেস কত বলো 16। কত বলো, হেক্সাডেসিমালের বেস হচ্ছে তোমার 16। সো দেখো আমরা যে কাজটা আসলে করতে যাচ্ছি সেটা হচ্ছে এই বেস ওয়াইজ দেওয়া থাকবে, আমরা ফার্স্টে এগুলার কনভার্সন শিখবো। ওকে, সো প্রথমে একটু দেখো ভাইয়া, প্রথমে যেই ম্যাথটা আমি তোমাদের জন্য নিয়ে আসছি, আমি একেবারে নর্মাল মুডে চলে গেলাম। নর্মাল মুডে চলে গিয়ে এই বেসটা একটু দেখো সবাই, আইসিটির বেস মুড টিপ দেওয়ার পর দেখো 4 নাম্বার অপশানে আমার বেস এন আছে। সো আমরা 4 টিপ দিয়ে বেইজে যাব। আইসিটির এই ম্যাথগুলো করার জন্য বেইজে যাওয়া লাগবে, দেখো ডিইসি, এবং সবাই একটু ক্যালকুলেটরে খেয়াল করো ডিইসি, এরপর দেখো হেক্সাডেসিমাল এইচইএক্স, লগের উপরে দেখো কি বলো বাইনারি লেখা এবং অক্টাল লেখা, দেখো ডিইসি এখানে অলরেডি লেখা আছে। সো আমরা যদি একটা কাজ করি, হেক্সাডেসিমাল টিপে হেক্সাডেসিমাল আসবে, বাইনারি টিপলে বাইনারি আসবে, অক্টাল টিপলে অক্টাল আসবে। সো দেখো এখানে আমরা চাচ্ছি 437, যেটা আসে কিসে বলো ডেসিমালে, ডেসিমালে কত আসে 437, 437 ইকুয়াল টু, সো দেখো ডেসিমাল শুধু উপরে আসলে হবে না, ইকুয়াল টিপে এটাকে নিচে আনতে হবে। আবার দেখো 437 ইকুয়াল টিপলে সংখ্যাটা নিচে আসবে, নিচে আসার পর এবার তুমি এইচইএক্স টিপ দাও, দেখো হেক্সাডেসিমালে চলে আসছে 1B5, হেক্সাডেসিমালে কত বলো 1B5। দেন যাও 2-এ যাও, 2-এ কি বলো, 2-এ হচ্ছে আমার বাইনারি, বাইনারিতে টিপ দাও, বাইনারিতে চলে আসছে 11011, 11011, 11011, 0101, 0101। এইচএসসির যে বন্ধুগুলো নতুন আইসিটি পড়তেছো তোমাদের জন্য কিন্তু এটা অনেক বেশি দরকার, ঠিক আছে। এবং দেখো অক্টালে যদি টিপ দেই, অক্টাল সেটা হচ্ছে 665, 6 এবং 5 অক্টালে, দেখো অক্টালেও চলে আসছে। গোড়া থেকে আমি একটু দেখাই, আমরা ডেসিমালে ছিলাম বা প্রথম থেকে দেখাই একদম। ধরো ফার্স্টে কি করব, মুডে টিপ দিয়ে কোথায় যাব বলো বেইজে, বেইজ হচ্ছে কোথায় বলো 4-এ, 4 টিপ দিয়ে বেইজে যাও, ডেসিমালে আছে কারণ আমার এখানে 10 আছে, সেটা হচ্ছে কত 437, 437 ইকুয়াল টু। সো আমরা কি করব, নিচে যেতে হবে ফার্স্টে অক্টালে, অক্টাল হচ্ছে যে উপরেরটা, অক্টাল টিপ দাও 665, দেন যাও নিচেরটা ভাইয়া কত বলো বাইনারি, বাইনারি বিআইএনে যাও, বাইনারি 11011, 0101 পুরোটা লিখলাম। হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমালে কত 1B5, 1B5। তোমরা নিশ্চয়ই জানো হেক্সাডেসিমালে আমাদের মোট 16টা ডিজিট এবং 9-এর পরে আমাদের কি আছে এ, 10কে আমরা লিখি এ, ঠিক আছে। আমি একটু বলে দিই তোমাদেরকে, তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা 10কে কি লিখি বলো, হেক্সাডেসিমালে লিখি এ, দেখো এই যে এ, 11কে লিখি বি, 12কে লিখি সি, 13কে লিখি ডি, 14কে লিখি ই এবং 15কে লিখি কত বলো এফ। সো তোমাদের সুবিধার জন্য আমি হেক্সাডেসিমালে পরের ম্যাথটা নিয়েছি, একটু খেয়াল করো, A29 পাওয়ার হচ্ছে কত বলো 16। ওকে, সো দেখো পাওয়ার তো না, বেস হচ্ছে 16। সো এই বেসটার থেকে আমরা ডেসিমাল বের করতে চাই, অক্টাল বের করতে চাই এবং কি চাই বাইনারি বের করতে, ঠিক আছে। আসো এখানে আমরা কিভাবে কি করতে পারি আমি একটু তোমাদেরকে দেখাই। গোড়া থেকে আবার আসি আমরা একদম, ধরো মুড টিপ দিয়ে আমরা বেস হচ্ছে 4, 4-এ টিপ দাও, ডেসিমালে আছে কিন্তু আমার বেসটা দেওয়া কততে বলো 16-তে, অর্থাৎ প্রথমে আমাকে হেক্সাডেসিমালে যেতে হবে। ওকে, সো হেক্সাডেসিমালে যাওয়ার পর যে কাজটা সেটা হচ্ছে আমি A29 লিখবো। কথা হচ্ছে এ কিভাবে লেখে। সো বন্ধুরা একটু দেখে নাও এ কিভাবে লেখে। এই যে দেখো শিফট দিয়ে যদি আমরা এ টিপ দিই, এই যে এ আসছে। আবার খেয়াল করো শিফট দিয়ে এই যে এখানে উপরে বড় হাতের এ লেখা আছে, দেখো এই মাইনাস যে সাইনের মতো একটা সাইন, সেটা টিপ দাও। কি করবা বলো, দেখো অফ হয়ে গেছে, অন করলাম, শিফট দিয়ে এ টিপ দাও, এ আসছে 29 ইকুয়াল টিপলে দেখো হেক্সাডেসিমাল ডিজিটটা কিন্তু নিচে চলে আসছে আমার। ওকে, এবার আমার প্রথমে দরকার ডেসিমাল 10, ডেসিমাল টিপো 2601, 2601। অক্টালে দরকার, অক্টাল টিপো, দেখো অক্টালে চলে আসছে কত 5051, 5051। দেন তোমার বাইনারি দরকার, বাইনারিতে চলে যাও, একটা বিশাল ডিজিট আসছে আসলে, ঠিক আছে। ওকে, বিশাল ডিজিট আসছে কত বলো 10, দেন হচ্ছে একটা বিশাল অনেক বড়, আমি দেখে দেখে লিখতেছি 10, দেন হচ্ছে 1000 লিখলাম, 1000, দেন হচ্ছে 101, 101, দেন হচ্ছে 001। সো একটা বিশাল ডিজিট, ঠিক আছে। সো কী করলাম আমি A29-এর ভ্যালুটা বের করলাম। সো বন্ধুরা তোমরা দুইটা দেখলা, 437
10 বেজে ছিল, অর্থাৎ ডেসিমালে ছিল, যেটাকে আমরা অক্টালে, বাইনারিতে এবং হেক্সাডেসিমালে কনভার্ট করছি। আরেকটা ছিল হেক্সাডেসিমালে, যেটাকে আমরা কি করছি বলো, আমরা ডেসিমালে, আমরা অক্টালে এবং আমরা বাইনারিতে কনভার্ট করছি। সো তোমাদের জন্য অবশ্যই একটা ক্লাস ওয়ার্ক থাকবে, যেহেতু আমরা ডেসিমালও, দেখো আমরা ডেসিমাল করছি, কি করছি এটা বলো, হেক্সাডেসিমাল করছি, তোমাদের ক্লাস ওয়ার্কটা থাকবে অক্টালে। ঠিক আছে, ধরো আমরা একটা ডিজিট দেই 7 6 আর ধরো 2 আছে হচ্ছে অক্টালে। অক্টালের এইটাকে তোমাদেরকে কনভার্ট করতে হবে 3 ভার্সনে, অর্থাৎ বাইনারিতে কনভার্ট করবা, দেন কনভার্ট করবা কিসে বলো, ডেসিমালে, এবং ফাইনালি কনভার্ট করবা এটাকে হেক্সাডেসিমালে। সো এটা ক্লাসটা অঙ্কটা করে আমাকে পাঠাও দ্রুত ভাইয়া সবাই এখানে, ঠিক আছে? ওকে, আচ্ছা ডান। সো দেখো 7 6 2 অর্থাৎ অক্টালে থাকলে এটাকে বাইনারিতে কিসে বলো, বাইনারিতে, দেন হচ্ছে হেক্সাডেসিমালে এবং কি ডেসিমালে। 3টা অঙ্ক করে আমাকে দ্রুত পাঠাও A to 9, ঠিক আছে? ওকে, সো খেয়াল করি এখানে রায়হান তালুকদার অনেকেই 2601 অমি লিখছে 5051, ঠিক আছে অমি, সবারটা ঠিক আছে। প্রতীতি বাসু, দেন হচ্ছে তালুকদার, বুশরা খন্দকার, অমি, এরপর হচ্ছে হ্যাঁ অক্ষর, হাই ভাইয়া, হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। দেন হচ্ছে সাইদ, সাইফ, নীরব, আকাশ, দেন যারা আছে আহনাফ, শাহরিয়ার, ইয়োনা আলম, 665, অনেকেই, নীরব, শাহরিয়ার, সাইফ, যারা অ্যান্সার করছো দ্রুত একটা কাজ করো, আমাকে এটা বের করে দাও। 762 এটা আছে অক্টালে, এটা যদি আমি বাইনারিতে, ডেসিমালে এবং হেক্সাডেসিমালে করি কত কত আসবে? ডান, ঠিক আছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরের পার্টটাতে। আমাদের পরের পার্টে আমরা আসলে এদের একটু ক্যালকুলেশন শিখব। কিসের ওপর বলো, পরের পার্টটাও আমাদের এই বেইজের ওপরই ভাইয়া, বাট এই প্রান্তে আমরা এদের কি করব বলো, এদের একটু ক্যালকুলেশন শিখব। সবাই একটু দেখো এখানে ক্লাস ওয়ার্কটা আমি একটু দেখি, যারা যারা অ্যান্সার দিয়েছে এখানে অলরেডি দিচ্ছে। প্রথমে অ্যান্সার দিয়েছে সাইদ সাইফ, ঠিক আছে, কত 490, হ্যাঁ ঠিক আছে। আসলে অক্টালে কত হয়, অক্টালে ডেসিমালে হয় 498 আর হচ্ছে 1F2, ঠিক আছে। আমি শুদ্ধ অ্যান্সারটা একটু লিখে দিই তোমাদের জন্য। আমার বাইনারিটা আসছে হচ্ছে 111244500, বাইনারিটা আসছে হচ্ছে কত বলো, বাইনারিটা আসছে হচ্ছে 111, কত বলো, 5টা 1 মেবি, দেন হচ্ছে 0010, ডেসিমালে আসছে হচ্ছে 498 এবং হেক্সাডেসিমালে আসছে 1F2। সো আসলে আমাদের এই 3টা হচ্ছে এই 3টার কারেক্ট অ্যান্সার। সো আসো বন্ধুরা, আমরা এবার এই বেইজেরই আরেকটা পার্ট করব, যেটার মধ্যে আমরা কি করব বলো, এদের ক্যালকুলেশন দেখব, এদের যোগ বিয়োগ গুণ ভাগ দেখব। যেমন ধরো এটাও আছে AD16-এ, তুমি চাচ্ছ অক্টালে, আমি করে দিব না, এই অঙ্কটা ক্লাস ওয়ার্ক করো সবাই, AD, ঠিক আছে, এই অঙ্কটা ক্লাস ওয়ার্ক করো। 16 অক্টালেও বের করো এবং সাথে সাথে এটাকে একটা কাজ করো, ডেসিমাল এবং কিসে বের করবা বলো, বাইনারিতেও বের করো। অক্টাল, ডেসিমাল এবং বাইনারিতে সবাই বের করো। আমি তোমাদেরকে একটু যোগ বিয়োগ শেখাতে চাচ্ছিলাম, বেইজের যোগ বিয়োগ কিভাবে করে। নোয়াখালী বিভাগ চাই, থ্যাংক ইউ ভাইয়া, দেখা যাক গভর্নমেন্টের কাছে এটা পাঠাই দিলাম, ঠিক আছে, ডিজিটাল কম্পিউটার সলিউশন। সো দেখো বিভাগ অবশ্যই হবে। ওকে, সো আসো এখানে আমরা এবার যাচ্ছি এই বেইজের যোগ বিয়োগে। যেমন দেখো এখানে আমরা যে পার্টটা করতে চাচ্ছি, হ্যাঁ আর আরমান জিজ্ঞেস করছি এগুলো কি আইসিটির জন্য? জি ভাইয়া, এগুলো আইসিটির জন্যই, ঠিক আছে। এবং অভিজিৎ দাস, দেন হচ্ছে অমি, আসির, আওয়াফ, পায়েল, আহনাফ, শাহরিয়ার, অনেক বন্ধু শুদ্ধ অ্যান্সার দিচ্ছ। দেখা যাক ভাইয়া, চলে যাই আমরা পরের পার্টে। আমরা এখন B13 আর হচ্ছে 29 দুটোই আসে কিসে বলো, বেসটা একটু খেয়াল করতে হবে, আছে হেক্সাডেসিমালে। সো মুড টিপ দিয়ে আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে মুড ক্লিক করে প্রথম কাজ হচ্ছে এখান থেকে আমরা কোথায় চলে যাব, বেস 4-এ, ডেসিমাল এখানে দেখো 16 আছে। সো 16 মানে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমালে গেলাম, B13 প্লাস কত বলো 29, এখানে আছে 16, এখানেও কত 16। ধরো আমরা বের করতে চাচ্ছি হচ্ছে 16-এ এবং বের করতে চাচ্ছি হচ্ছে অক্টালে। দুইটা কোশ্চেন, 16 আর কি বলো, অক্টাল। সো দেখো B13 কিভাবে লিখবো, শিফট দিয়ে দেখো বন্ধুরা গোড়া থেকে যাই, মুড অন করলাম, দেখো প্রথমে গোড়া থেকে যাচ্ছি, মুড টিপ দিয়ে কোথায় যাব, বেস হচ্ছে আমার 4-এ গেলাম ভাইয়া, ডেসিমাল। সো আমার তো দরকার কি হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল, বাইনারি, বাইনারি, ডেসিমাল, হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল। সো আমি যাব হেক্সাডেসিমালে, এখানে কত B13, বি কিভাবে লেখে,
শিফট দিয়ে আমরা যদি এটার উপর ক্লিক করি যেই চিহ্নটা, আবার দেখো শিফট দিয়ে এটা ক্লিক করলে বি আসে, সাথে 13, B13 প্লাস 29 ইকুয়াল টু কত আসছে হেক্সাডেসিমালে B3C। কত আসছে বন্ধুরা খেয়াল করো, এখানে হেক্সাডেসিমালে আসছে হচ্ছে তোমার B3 এবং C। কত আসছে বলো? B3C। এবং দেখো এটা আমি আবার যাচ্ছি অক্টালে, অক্টাল টিপ দাও 5474, ঠিক আছে 5474, ঠিক আছে। সো অ্যান্সারগুলো কোন দুইটা বলো? B3C এবং খেয়াল করো অভিষু, ওকে B3C এবং 5474, ডান। সো দেখো এই দুইটা কিভাবে আসলে ক্যালকুলেট করে, ঠিক আছে B3C এবং 5474। হ্যাঁ অনেক বন্ধু এডির ক্যালকুলেটরে বের করছে, রায়হান তালুকদার, জাকিয়া পলি, জিসান, দেন হচ্ছে নাসিম, দেন হচ্ছে তানভীর আকাশ, লিমন, আহনাব শাহরিয়ার, গোধূলি, দেন হচ্ছে সাবা আক্তার, বায়াজিদ, দেন হচ্ছে অক্ষর, অমি, রিয়াদ, জিসান, ইয়োনা আলম, সাইদ সাইফ, ইমরান, যারা হেল্প করতেছে সবার জন্য অনেক অনেক শুভকামনা, ঠিক আছে। তোমাদের সবার অ্যান্সার আসলে ঠিক আছে ভাইয়া, B3C আমরা করতেছিলাম, ওকে। সো খেয়াল করো B3C যদি আমরা বের করতে চাই, দেখো B3C কিন্তু আমরা যোগ করে বের করছি। আমি প্রোডাক্ট থেকে আবার একটু দেখাই, এবং আমরা এটা করতে করতে তোমরা একটা কাজ করো, দেখো এটা ছিল হেক্সাডেসিমালের যোগ। সো কি করতে হবে আমাকে, বেস হচ্ছে 4 টিপ দিয়ে নাও, হেক্সাডেসিমাল হচ্ছে এখানে, হেক্সাডেসিমাল টিপো B113, বি কীভাবে টিপবে, শিফট দিয়ে এটা ক্লিক করলে B113 প্লাস 29 কত আসছে B3C। সো অনেকেই লিখছো B3C, ডান। এবং এটার অক্টাল ভার্সনটা কত, অক্টালে টিপ দিলে 5474। সো আমরা আসলে অনেকেই পেরে ফেলছি এবং বুঝতেই পারতেছো আমরা পরের যে দুইটা ম্যাথ করব সেটা হচ্ছে এরকম, যেটা বের করতে হবে বাইনারি ভার্সন, হেক্সাডেসিমাল ভার্সন, এবং আমি আরেকটা লিখে ফেলি এখন তোমাদের জন্য, যেটা হচ্ছে অক্টাল ভার্সন। অর্থাৎ আমরা এটাকে বাইনারিতেও নিতে চাই, হেক্সাডেসিমাল নিতে চাই, অক্টাল নিতে চাই। কেন, আমরা কি ডেসিমালে নিতে পারি না? অবশ্যই পারি। এবং ডেসিমালটা অর্থাৎ আমরা এই সিম্পল ম্যাথটা 4 ভার্সনেই শিখবো। এবং তোমাকে আমি একটা কথা বলি, যেইভাবে আসলে এই বাইনারির যোগগুলা করে সেইভাবে আসলে সবগুলার যোগ করে। তুমি যদি একটা পারো বাকি সবগুলোই তোমার আসলে পারা উচিত, ঠিক আছে। থ্যাংক ইউ পায়েল, তাজিম খান, জাকিয়া পলি, পিকে, সন্দীপ, অনুপ, সাইদ সামিফ, নিশাত, ধন্যবাদ তোমাকে ভাইয়া। আচ্ছা থ্যাংক ইউ সবাইকে। এবার আসো আমরা এটা করি, এটা আসে কিসে বলো ভাইয়া? বাইনারিতে, 2 2 2, বাইনারি বেস হচ্ছে 2, বাইনারিতে চলে যাই, এই যে বাইনারিতে চলে আসছি, এসি টিপ দাও। এবার বাইনারিতে গিয়ে 1011 প্লাস কত 11011 প্লাস কত শুধু 11 প্লাস 11 ইকুয়াল টু বাইনারিতে একটা আসছে হচ্ছে কত, বাইনারিতে তোমার অ্যান্সারটা আসছে হচ্ছে, আমি একটু কালোতে লিখি ভাইয়া, দেখো বাইনারিতে আসছে হচ্ছে তোমার 101001, 10 101, 10 101। হেক্সাডেসিমালে কত আসে, টিপ দিলাম, হেক্সাডেসিমালে আসছে 29, হেক্সাডেসিমালে কত আসছে বলো? 29। এটার অ্যান্সারটা একটু এখানে লিখে, হেক্সাডেসিমালে আসছে 29। অক্টালে কত আসছে? অক্টালে আসছে 51। সো অক্টালে কত আসছে? অক্টালের অ্যান্সারটা একটু আমি এই পাশে লিখি, অক্টালে আসছে 51। দেন ডেসিমালে আসছে হচ্ছে 41, ডেসিমালে কত আসছে বলো? 41, ওকে। সো দেখি এখানে কারা কারা পেরেছে, 29, 52, 41। হ্যাঁ নাসিম, পিকে, জিসান, সায়রা আফরিন, এআর আরমান, তানভীর আকাশ, আউসাফ হোসেন, পিকে, অমি, পলিন, হ্যাঁ সব আচ্ছা আচ্ছা। দেখো দেন হচ্ছে আকাশ, জিসান, পায়েল, ইয়োনা আলম, যারা আছো, যারা ক্লাস করতেছো ডেসিমালে এত 31 12 8, 31 12, আচ্ছা আচ্ছা পয়েন্টটা দেখতেছি। সো দেখো আমরা কিন্তু অবশ্যই বাইনারি যোগটা পাবো, এবং যেটা বললাম বাইনারিতে ছিল দেখে আমরা ফরম্যাটটা কোথায় ছিল বলো? বাইনারিতে ছিল। এবং এরপর অক্টাল টিপলে অক্টালে আসবে, হেক্সাডেসিমালে টিপলে হেক্সাডেসিমালে 29 এসছে, ডেসিমালে টিপলে ডেসিমালে 41 আসবে। সো এটা একটু দেখবা পারবা। এরপর যাও, হ্যাঁ রায়হান তালুকদার, ঠিক আছে তোমারটা ভাইয়া, খুব সুন্দর অ্যান্সার রায়হান তালুকদার। অক্টালে আসছে কত? 51, ডান। সো এবার আসো এটার একটা গুণ ভাগও শিখে ফেলি আমরা। গুণ আসলে শিখবো আমরা, ভাগ তো আসলে শিখবো না আজকে। সো দেখো গুণের মধ্যে 43 অক্টালে, 56 কি আছে অক্টালে? অভিষু কতক্ষণ? ঠিক আছে ওকে
ডান অভিপসু 43,856,8। সো দেখো এখানে আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে ভাই এদের ক্ষেত্রে আমরা অক্টালে এবং ডেসিমাল, সরি দেখো এখানে শুধুমাত্র অক্টাল আর হেক্সাডেসিমাল দিয়ে রাখছি, যেটা অনুচিত ভাইয়া। তোমাদের জন্য এটা আমি বললাম কিসে করতে হবে, বাইনারিতে করতে হবে। এটাকে আমরা কিসে করব, ডেসিমাল। অর্থাৎ আমি যদি কোনোভাবে একটা নাম্বার সিস্টেমের জন্য পারি, আমি এটা আসলে সবগুলো নাম্বার সিস্টেমের জন্য পারবো। সেটা আসলে আমাদের জন্য কোনো হেডেকই না ভাইয়া। অক্টালে আছে, আমি অক্টালে, হেক্সাডেসিমালে, বাইনারিতে এবং কিসে বলো ডেসিমালে যে কোনোভাবে বের করতে পারি। চলে যাও গোড়া থেকে, আমি একটু দেখাচ্ছি 1 নাম্বার দিয়ে। কোথায় বলো, আমরা বেইজে চলে যাই, বেইজ হচ্ছে 4-এ, 4-এ টিপ দাও। বেইজে গিয়ে আমরা যাব অক্টালে, অক্টালে চলে যাও। দেন হচ্ছে 4356, 43 × 56 ইকুয়াল টু কত আসছে অক্টালে, অক্টালে আসছে 3112, অক্টালে আসছে 3112। দেন হেক্সাডেসিমালে আসছে 64A, 64A। তো অক্টালে 3112, হেক্সাডেসিমালে 64A। দেখি ভাইয়া বাইনারিতে কত আসছে, ডেসিমালে আসছে 1610, ডেসিমালে কত আসছে 1610, এবং তোমার বাইনারিতে আসছে বিশাল এক ডিজিট। ঠিক আছে, আমি একটু লেখার দুঃসাহস করি, 1100, দেন হচ্ছে 100, দেন হচ্ছে 1010। সো এসা অনেকে আসলে ঠিকভাবে লিখতে পারছো। এখানে 26 শান্ত, অক্টালে 3112, হেক্সাডেসিমালে 64A। পারফেক্ট ভাইয়া। অক্ষর, অক্ষর ইসফার ইবনে মুফতি, অক্ষর, অক্ষর নিশাত। ঠিক আছে, দেন হচ্ছে সায়রা আফরিন, আতিকুল ইসলাম, জিসান, ফাহিমুর রহমান, অমি, পিকে, আউসাফ, সবাই বায়েজিদ, অনিক, দেন হচ্ছে নাসিম, শান্ত, পায়েল, ইয়োনা আলম, এরপর হচ্ছে উম্মে কায়নাত। যারা সঠিক অ্যান্সার দিচ্ছ সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। এবং দেখো এইভাবে কিন্তু আমরা যে কোনোটা বের করতে পারি। আমি যদি অক্টালে পারি, অবশ্যই আমি ডেসিমালে, আমি হেক্সাডেসিমালে 16 দিয়ে, অক্টালে 8 দিয়ে এবং ডেসিমালে 10 বেস দিয়েও করতে পারবো। এবং বন্ধুরা আমি তোমাদেরকে একটা কথা একটু বলে দিই ভাই, বেইজের এই পার্টে কখনো আমরা কি পারবো না বলো, আমরা আসলে ক্যালকুলেটরে কখনো দশমিকের অঙ্কগুলা করতে পারবো না। ঠিক আছে, সো নো দশমিকের অঙ্ক করা এখানে আসলে ডিরেক্টলি পসিবল না। দশমিক পসিবল না নর্মালি ভাইয়া, দশমিকটা এখানে পসিবল হয় না। সো দেখো আমি আশা রাখছি তোমরা বুঝতে পারতেছো। সো একটা কাজ করো, তোমরা যারা ক্লাস করতেছো ক্লাসটাকে আবার একটু তোমাদের ফ্রেন্ডদের কাছে এবং অন্যান্যদের কাছে এটাকে একটু কমেন্ট শেয়ার করো, জানিয়ে দাও যে আমরা আসলে 10 মিনিট স্কুলের প্ল্যাটফর্মে সুন্দর একটা ম্যাথ ক্লাস করতেছি। ওকে, ম্যাথের ক্যালকুলেটরের লাইভ হ্যাক্স ক্লাস করতেছি ভাইয়া। এইবার দেখো, এইবার আমরা আরেকটা নতুন ফাংশন শিখব, যেটা হচ্ছে ভাই টেবিল। এবং টেবিলের পার্টটা আমি একটু বলি, এটা আমাদের খুবই কাজে লাগে। সেটা কখন কাজে লাগে আমি বলি, দেখবা প্র্যাকটিক্যালে তোমাকে অনেকগুলা ভ্যালু বের করতে হয়। তোমরা অলরেডি যারা সেকেন্ড ইয়ারে পড়ো এইচএসসিতে তোমরা জানো অনেকগুলো এক গাদা ভ্যালু বের করতে হয়। সো সেই কাজটা কিন্তু ক্যালকুলেটরে অনেক সহজে একসাথে অনেকগুলো ভ্যালু বের করা যায়। মুড দিয়ে দেখো টেবিলের সাথে আছে তোমার, খেয়াল করো, ক্লিক করলাম, মুডের সাথে আছে তোমার টেবিল। আমি কি লিখতে চাচ্ছি, sin 2x। সো বন্ধু সাইন লিখলাম, সাইন লিখে 2 দিয়ে আলফা দিয়ে তুমি x টিপো, x দেখো sin 2x লিখে ফেলছি। আমি আবার দেখাচ্ছি, মুডের সাথে হচ্ছে টেবিল। ঠিক আছে, মুডের সাথে হচ্ছে টেবিল, খেয়াল করো, মুড দিয়ে মুডের সাথে টেবিল কত, sin 2x। সাইন ক্লিক করলাম, দেন হচ্ছে 2, দেখো এই শিফট দিয়ে x। ঠিক আছে, শিফট দিয়ে x হয় না, তার মানে কি আলফা দিয়ে অবশ্যই x হবে। সো দেখো sin 2x লিখে ফেললাম। -360 থেকে +360 পর্যন্ত তুমি আসলে ভ্যালু বের করতে চাচ্ছ। ঠিক আছে, হ্যাঁ আতিকুল ইসলাম, এই ভিডিও অবশ্যই পোস্ট করা হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক বন্ধু, খেয়াল করো sin 2x। এরপর দেখো এটাকে কীভাবে কাজ করে, ইকুয়াল টিপবা, স্টার্ট করব কত থেকে, -360। একটু খেয়াল করো, আমার ক্যালকুলেটর কিন্তু অলরেডি ডিগ্রি মুডে আছে, তোমাদেরকে আমি একটু শিখাই। দেখো শিফট দিয়ে মুড টিপ দিলে ভাইয়া 3 নম্বরে ডিগ্রি মুড, 3-এ টিপ দিলে ডিগ্রি মুডে চলে যায়। দাঁড়াও নর্মালে চলে আসি, শিফট দিয়ে মুড টিপ দিবা, 3 নম্বরে দেখো ডিগ্রি, 4 নম্বরে রেডিয়ান। 3 নাম্বার ডিগ্রি টিপলে ডিগ্রি মুড, শিফট দিয়ে মুড, 4 নাম্বার রেডিয়ান টিপলে রেডিয়ান মুড। যেমন এখন ক্যালকুলেটরটা রেডিয়ান মুডে আছে, কিন্তু আমার এই অঙ্কটা কোন মুডে, 360 ডিগ্রি। সো আমাকে এটাকে অবশ্যই কিসে কনভার্ট করতে হবে, ডিগ্রিতে কনভার্ট করতে হবে। সো আমরা কীভাবে করব, শিফট দিয়ে মুড টিপ দাও, রেডিয়ান 4-এ, ডিগ্রি 3-এ, আমি 3-এ টিপ দিলেই সে কিসে চলে যাবে, ডিগ্রি মুডে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো
হ্যাঁ, সো এবার কি করব, y ইকুয়াল টু কত, সাইন 2x, যেটা আমরা ক্যালকুলেটরে করতে যাচ্ছি। দেখো এখানে মুড টিপো, মুডের সাথে হচ্ছে টেবিল, 7 টিপ দিলাম, টেবিল আসলো সাইন 2x, সাইন 2 তো দিতে পারি আমরা, এই আলফা দিয়ে এই যে লাল কালিতে x লেখা, x টিপো, ব্র্যাকেট ক্লোজ করো, সাইন 2x লিখে ফেললাম। ওকে, কত থেকে শুরু, -360 থেকে শুরু স্টার্ট, এবং এন্ড কোথায়, 360-তে। সো স্টার্ট হচ্ছে -360, এন্ড হচ্ছে কত, 360-তে, ঠিক আছে। এবং স্টেপ মানে কত গ্যাপে গ্যাপে নিতে যাচ্ছি, ধরো আমি -360 দেন নিতে যাচ্ছি -330, দেন নিতে যাচ্ছি হচ্ছে ধরো মাইনাস কত নেওয়া যায় 300, অর্থাৎ আমরা গ্যাপ দিচ্ছি কত বলো, 30 ডিগ্রি। স্টেপ হচ্ছে কত গ্যাপ দিব, ধরো 30 গ্যাপ দিব, 30 লিখে ইকুয়াল, এবং একটু ওয়েট করো, ক্যালকুলেটর একটু সময় নিচ্ছে বেচারা, এবং দেখো এই তো সুন্দর চলে আসছে, এই যে এক্স এর মান, এই যে হচ্ছে তোমার এফ এর মান, অর্থাৎ -360-র জন্য কত 0, -330-র জন্য কত বলো 0.866025 সামথিং, দেন আসো -300, দেখো আমি 3টা লিখছিলাম না, এই 3টার ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এবং দেখো এখানে একটা ভ্যালু না, কত দেখো বামে একেবারে 1 2 3 4 5 6 7 8 9 10 করে একদম মোটামুটি ক্যালকুলেটর আমাকে, এই ক্যালকুলেটর এখানে মোট কয়টা ভ্যালু দিচ্ছে, দেখো 26টা, ঠিক আছে, 26টা না 25টা ভ্যালু দিচ্ছে। তো দেখো এইভাবে কিন্তু আমরা ইজিলি ক্যালকুলেটরে অবশ্যই এটা দেখাই ফেলতে পারি। আমি আবার দেখাচ্ছি, গোড়া থেকে মুড দিয়ে 1-এ যাই, কী করব, মুড টেবিল হচ্ছে 7-এ, 7 টিপ দাও, সাইন 2x লিখতে হবে, সাইন 2 আলফা দিয়ে x ক্লোজ ইকুয়াল টু টিপ দিলাম, স্টার্ট -360 থেকে -360, এন্ড হবে +360-তে, এন্ড হবে এখানে স্টেপ কত বলো, আমি দিচ্ছি 30, তুমি আরও বেশি স্টেপ দিতে পারো, 50 দিতে পারো, 60 দিতে পারো, বাট ক্যালকুলেটরের লিমিটেশন আছে, সম্ভবত যতটুকু আমি জানি সে 27 বা 30টার ভ্যালু বেশি দেখাতে পারবে না। সো স্টেপ 30, এবং একটু ওয়েট করতে হবে, কারণ ক্যালকুলেটর প্রসেস করতে কি লাগে বলো, কিছু সময় লাগে। সো দেখো সে একবারে তোমাকে ভ্যালুগুলো সবগুলো দেখায় দিচ্ছে, এবং দেখো সবগুলো কত স্টেপে, খেয়াল করো এখানে দেখো প্রথমটা, একদম প্রথমটা -360-র জন্য, -330-র জন্য, -300, -270, -214, -210, অর্থাৎ এভাবে আপ টু কত পর্যন্ত, খেয়াল করো বাড়তে বাড়তে শেষ পর্যন্ত সে কত 360-তে এসে শেষ হয়েছে, যেখানে আমার দরকার ছিল। সো আমি একটা অঙ্ক করলাম, তোমরা এখন ক্লাসের জন্য আরেকটা অঙ্ক করবা, সেটা হচ্ছে cos কিউব 4x এর জন্য -180 থেকে 180 পর্যন্ত ভ্যালুগুলা ক্যালকুলেটরে আমাকে একটু বের করে দেখাও। এটা আসলে ক্যালকুলেটরে, ঠিক আছে, এইভাবে করা সম্ভব না, তোমরা ভ্যালুগুলো লিখতে পারবা না, ঠিক আছে। সো একটু দেখো এখানে, আমি এটা একটু আবার বলতেছি ভাইয়া, অনেকে লিখছো আবার দেখানোর জন্য, ভাইয়া y ইকুয়াল টু cos কিউব 4x, ঠিক আছে, y ইকুয়াল টু কত বলো, cos কিউব 4x, খেয়াল করো বন্ধু, মুড টিপ দিবা, ইকুয়েশন কত বলো, ইকুয়েশন হচ্ছে 5-এ। আচ্ছা আমি আগেরটা আবার একটু দেখাই, এবং পরে তোমরা আমাকে দেখায়ও। ধরো ইকুয়েশন কত, ইকুয়েশন লাগবে না, মুডে দেওয়ার পর টেবিল কততে বলো, 7-এ, 7 টিপ দিলাম, কত বলো, সাইন 2x, সাইন টিপ দাও, 2 টিপ দাও, আলফা দিয়ে x টিপো, x দিলাম, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন 2x, ইকুয়াল টিপো, -360 থেকে +360, -360 থেকে এন্ড হবে +360-তে, লিমিট তোমাকে দেওয়া আছে ভাইয়া, এবং আমরা স্টেপ মানে কত গ্যাপে গ্যাপে ভ্যালুগুলো নিব, -360, -330, -300, -270, -240 এরকম। সো দেখো এখানে, সো আমরা স্টেপ দিলাম 30, একটু ওয়েট করো ক্যালকুলেটর। আচ্ছা সো দেখো এই যে ক্যালকুলেটর, -360-র জন্য ভ্যালু আছে 0, -330-র জন্য 0.866, -300-এর জন্য, এবং এইভাবে খেয়াল করো -180, -150 আপ টু +360-র জন্য ভ্যালুগুলা দেখা যাবে। আচ্ছা সো খেয়াল করো, এটা হচ্ছে সাইন 2x এর জন্য ছিল। এবার আসো এটা আমরা করি cos কিউব 4x। খেয়াল করো বন্ধুরা, এটা একটু ট্রাই করো নিজেরা, আমি একটু আবার দেখাচ্ছি তোমাদেরকে গোড়া থেকে। সো আমরা চলে আসলাম y ইকুয়াল টু cos কিউব 4x এ, এই পার্টটার আমরা কি করতে চাচ্ছি, ক্যালকুলেটরে দেখাতে চাচ্ছি। আচ্ছা অভিপসু, আচ্ছা সো y ইকুয়াল টু cos কিউব 4x, এটা যদি আমরা একটু দেখাতে চাই, খেয়াল করো ক্যালকুলেটর কীভাবে দেখব, মুড টিপ দিয়ে খেয়াল করো এখানে আমাদের টেবিল আছে সাথে চলে যাও, cos কিউব 4x। সো দেখো প্রথমেই ব্র্যাকেট দিয়ে নিবা, cos 4x লিখবো আমরা, এবং কিউবটা এরপরে দিব। খেয়াল করো এখানে cos 4x, cos টিপ দাও, দেন হচ্ছে 4
আলফা দিয়ে এক্স, এক্স আসছে, সো কস 4x পুরোটার হোল ব্র্যাকেট এবং এটার পাওয়ার কত বলো, এটার পাওয়ার হচ্ছে 3। সো দেখো এখানে কি চলে আসছে, কস, এই যে কস 4x হোল টু দি পাওয়ার কত 3, কস কিউব 4x ইকুয়াল টু স্টার্ট কত -180 থেকে 180, -180 স্টার্ট, এন্ড হচ্ছে 180-তে, 180-তে এন্ড, স্টেপ কত করে, ধরো এখানে স্টেপ দিলাম আমরা 20 করে, স্টেপ দিলাম 20। সো একটু ওয়েট করতে হয়, ক্যালকুলেটরে একটু প্রসেসিং করতে টাইম নেয়, এবং দেখো এই যে বলতে বলতে ভ্যালুগুলো চলে আসলো, -180-র জন্য 1, দেন -160-র জন্য কত বলো 5 পয়েন্ট সামথিং, দেন -140-র জন্য সামথিং দেওয়া, প্রত্যেকটা ভ্যালু দেখো 20 ডিফারেন্স এবার দেওয়া অবশ্যই আছে। আচ্ছা, অবশ্যই 20 ডিফারেন্সে দেওয়া আছে একটা মিট। সো দেখো এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কিন্তু ইজিলি এই পার্টটা করে ফেলতে পারি ক্যালকুলেটর, এবং দেখো তুমি যদি এইচএসসির মানে এসএসসি তুমি ক্যালকুলেটরের কাজটা করতে চাও, তোমার কিন্তু এটা খুবই ইফেক্টিভ, কারণ অনেকগুলা ভ্যালু এখানে একবারে বের করা যায় এই ক্যালকুলেটরের বলো মুড দিয়ে, কি বলো টেবিল ফাংশনটা ইউজ করে। সো তোমরা একটা কাজ করো দেখি, তোমরা একটু প্র্যাকটিস করে আমাকে জানাও পারতেছো কি না। y ইকুয়াল টু ধরো tan 2x, y ইকুয়াল টু tan 2x এর ভ্যালু তোমরা মাইনাস ধরো -1 কত -100 ডিগ্রি থেকে কত প্লাস ধরো -100 ডিগ্রি থেকে 120 পর্যন্ত বের করবা, -100 থেকে 120 পর্যন্ত গ্যাপ বের করবা, এবং গ্যাপ দিবা হচ্ছে ধরো স্টেপ, আমি লিখে দেই, স্টেপ দিবা ধরো 15। সো যেটা বললাম এটা হচ্ছে তোমাদের ক্লাস ওয়ার্ক, একটু প্র্যাকটিস করো। y ইকুয়াল টু tan 2x মিট -100 থেকে 120 ডিগ্রি পর্যন্ত স্টেপ 15 দিয়ে আমরা কি করব, ভ্যালুগুলো একটু প্র্যাকটিস করব। সবাই একটু দেখো, গোড়া থেকে করার ট্রাই করো, আমি একটু দেখে দিচ্ছি। ওকে, সো দেখো এই অঙ্কটা তোমরা একটু করার চেষ্টা করো কিভাবে করে। ডান। আচ্ছা, ওকে, সো দেখো এখানে আমরা কিন্তু ইজিলি এই অঙ্কটা করে ফেলতে পারি। আবার একটু দেখাই, মুড দিয়ে টেবিল হচ্ছে 7-এ টিপ দিলাম tan 2x, tan 2 আলফা দিয়ে x, x ইকুয়াল টিপ দিব, ফাংশন লেখা শেষ হয়ে গেলে ইকুয়াল টিপ বাই স্টার্ট -100 এন্ড হচ্ছে 120 স্টেপ হচ্ছে 15 স্টেপ ইকুয়াল, একটু ওয়েট করো, ক্যালকুলেটর প্রসেস করে একবারে তোমাকে এই যে -100 -85, কারণ আমি স্টেপ দিয়েছিলাম 15, -70 55 15 স্টেপে সবগুলো ক্যালকুলেশন সে তোমাকে দেখাই দিতে পারে। সো গেল এটা কোনটা, টেবিলের পার্ট। এবার আসো একটা নতুন পার্ট, সেটা হচ্ছে ভেক্টরের পার্টও কিন্তু আমরা ক্যালকুলেটরের সাহায্যে করতে পারি। অভিপসু কতক্ষণ, ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে, খেয়াল করো এখানে এ ভেক্টর আর বি ভেক্টরটা আমাদেরকে দেওয়া আছে, ঠিক আছে। এ ভেক্টর হচ্ছে 4i - 3j + 2k এবং বি ভেক্টর হচ্ছে i + j - 6k। ওকে, আচ্ছা, সো দেখো এ ভেক্টর বি ভেক্টর দেওয়া থাকলে আমি একটু দেখাই, মুডে কম্পে নর্মাল কিছু না, কমপ্লেক্সে কিছু একটা করব আমরা একটু পরে। বেস দেখলাম, ম্যাট্রিক্স দেখলাম, ইকুয়েশন দেখলাম, টেবিল দেখলাম, ভেক্টর হচ্ছে 8-এ, 8 টিপ দাও ভেক্টর। ধরো আমি এ ভেক্টরটা লিখতে চাচ্ছি, এখানে i j k অর্থাৎ এটা একটা 3 ডাইমেনশনাল ভেক্টর। তো আমরা ভেক্টর এ লিখবো 1-এ, 1 টিপ দাও, এ 1-এ আমার এটা একটা 3 ডাইমেনশনাল ভেক্টর, সো 1 টিপ দিব আমরা, 1 কত 4 - 3 2, 4 - 3 2। সো দেখো অবশ্যই আমরা এই ভেক্টরটা লিখে ফেলছি, ঠিক আছে। এসি টিপ দাও, আবার দেখো শিফট দিয়ে ভেক্টর হচ্ছে 5-এ, 5-এর উপর ভেক্টর লেখা, 5 টিপ দাও, এবং নতুন ভেক্টর লেখার জন্য আমাদের টিপ দিতে হবে ডাইমেনশন 1। আমরা লিখতে চাচ্ছি ভেক্টর বি আছে হচ্ছে 2-তে, 2 টিপ দাও, এবং এটাও একটা 3 ডাইমেনশনাল ভেক্টর, সবগুলো হচ্ছে 1 1 - 6, 3-এ আছে 1, সো 1 ইকুয়াল টু -6 ইকুয়াল টু, ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টরটা লেখা। এবার ধরো প্রথম কাজে আমরা চাচ্ছি এ ভেক্টর ডট বি ভেক্টর, ডট গুণ করলে কত হয়, আমি একটু এমনি করি দেখি ক্যালকুলেটর ঠিক করে কিনা। 4 × 1, এখানে হবে -3, এখানে হবে 6 × 2 = -12, সো -15 + 4 -11। সো আসো শিফট দিয়ে 5 ভেক্টর, দেখো 7 নম্বরে লেখা ডট গুণ, সো আমি এ ভেক্টর বি ভেক্টর ডট গুণ করলে আমি নর্মাল লাইফে জানি আমি কত পেতে চাই, -11। সো দেখি আসে কি না, ঠিক আছে। আচ্ছা, সো দেখি এখানে, হ্যাঁ অনেকে বন্ধুরা শুদ্ধ অ্যান্সার দিচ্ছ এখানে, আশরাফুল আলম, দেন হচ্ছে নাসিম,
আসনাফ, শিশির, জিসান, তাজিম, হ্যাঁ শুভ, পায়েল, দেন হচ্ছে ইমরান, তাজিম খান, জিসান, আকাশ, কায়নাত, দেন হচ্ছে হামিদ জামান, জিসান, হামিদা জামান, দেন হচ্ছে অমি, সায়রা সাবসিন, দেন হচ্ছে আসিম, মল্লিক, সাগর আলী। আল্লাহ, অনেক মানুষ আসলে অ্যান্সার করতেছো। হ্যাঁ -11। সো আমরা দেখি ক্যালকুলেটর ঠিক দেয় কিনা। সো যেটা বললাম শিফট দিয়ে 5-এ আমি অলরেডি এ ভেক্টর বি ভেক্টর লিখেছিলাম। এ ভেক্টর আছে 3-এ, 3 টিপ দাও। আবার ডট গুণ করতে যাচ্ছি, শিফট দিয়ে আবার 5, ডট হচ্ছে 7-এ, 7 টিপ দাও, ভেক্টর এ ডট ভেক্টর বি, আবার শিফট দিয়ে 5-এ, ভেক্টর বি আছে 4-এ, 4 ইকুয়াল টু টিপ দাও। ক্যালকুলেটরে আমরা ডট গুণফল করে কত পাইছি? -1 পেয়েছি। সো ক্যালকুলেটর এটা আসলে অবশ্যই কি আছে, ঠিক আছে ভাইয়া। সো ডট গুণ দেখলাম আমরা, ক্রস গুণফলও ক্যালকুলেটরে অবশ্যই করা যায়। আমরা একটু দেখি কিভাবে প্রসেসটা। এই ডটের জায়গাতে খেয়াল করো, ডটের জায়গাতে ক্রস গুণ দিলেই ক্যালকুলেটরে হয়ে যায়। কে ভেক্টর কত আসলো বলো? 16i প্লাস হচ্ছে 26j প্লাস হচ্ছে কত তোমার বলো? 7k। সো ক্রস গুণটা কীভাবে করে দেখছো একটু আগে, খেয়াল করছো আমি কীভাবে করছি। আবার দেখাই, শিফট দিয়ে 5, শিফট দিয়ে 5 দিলে ভেক্টর এ আছে 3-এ, 3 ক্রস গুণ করার জন্য মাঝখানে কিন্তু কোনো ক্রসের ইয়ে নেই, এই ক্রস গুণ টিপ দিতে হয়। ক্রস টিপ দিয়ে কি করে? ক্রস গুণ লেখে। আবার শিফট দিয়ে 5, ভেক্টর বি আছে 4-এ, 4-এ টিপ দাও, ভেক্টর এ ক্রস ভেক্টর বি ইকুয়াল টু, দেখো 3টা ভ্যালু আসছে 16, 26, 7। সো বুঝতেই পারতেছো 16, 26, 7 আসলে কত কত বলো? 16, 26, 7 আসলে 69, 26j, 7k। সো আমি আশা রাখি তোমরা এই ডট গুণ এবং ক্রস গুণ এখানে করতে পারবে। আসো দেখি ভেক্টরে আর কি ফরম্যাট আছে, আর কিছু নাই। সো আমি এ ভেক্টর বি ভেক্টর দুইটা ডট গুণ ক্রস গুণ করলাম। অবশ্যই তোমাদেরকে ক্লাস ওয়ার্ক করতে হবে, সেটা হচ্ছে ভাই i-2j - 3k, এটা হচ্ছে পি ভেক্টর, এবং কিউ ভেক্টর হচ্ছে ধরো 4i প্লাস 3j - 7k। তোমাদের কাজ হচ্ছে, আমি পি ভেক্টর আর কিউ ভেক্টর তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা একটা কাজ করো, এদের ডট গুণফলের ফলে কত আসে লিখবা, এবং এদের ক্রস গুণফলের ফলে কত আসে এই দুইটা লিখবা। সো কী দেওয়া আছে তোমাকে বলো? এই পি দেওয়া, তোমাকে কিউ দেওয়া, তোমাকে পি আর কিউ এর ডট গুণ এবং পি আর কিউ এর ক্রস গুণ করা লাগবে, ঠিক আছে? সেটা আমাকে একটু করে দেখাও, আমি একটু দেখতে চাচ্ছি। হ্যাঁ অলরেডি, হ্যাঁ। সো দেখো এফএক্স ক্যালকুলেটরের ব্যবহার চাই, দেখবো আমরা বন্ধুরা। সো আমরা আপাতত এখানে 991 ES প্লাস ক্যালকুলেটরটা আসলে ইউজ করছি। সো তোমরা আমাকে এই দুইটা ক্লাস ওয়ার্ক করে অবশ্যই পাঠাবা, ঠিক আছে? কোনটা বলো? পি ভেক্টর কিউ ভেক্টর তোমাকে দেওয়া আছে, তোমার কাজ হচ্ছে পি ভেক্টর ডট কিউ ভেক্টর কত, পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর আসলে কত, দ্রুত করো আমাকে পাঠাও, ঠিক আছে? আমি একটু দেখতে চাচ্ছি দুইটা অ্যান্সার একসাথে কমেন্ট সেকশানে অবশ্যই দিবা, ঠিক আছে? একসাথে কমেন্ট সেকশানে দিলে আমার বের করতে আসলে সুবিধা হবে, ঠিক আছে? বাই দ্য মিন টাইম আমি তোমাদেরকে অন্য প্রসেসগুলো একটু শিখাবো। সো দেখো এখানে ডট গুণফল ক্রস গুণফলটা তোমরা একটু বের করো। বাই দ্য মিন টাইম আমি একটু চেক করে দেখি মিলে কি না, ঠিক আছে? আসো প্রথম থেকে দেখি। পি হচ্ছে i-2j - 3k, মুড টিপ দিলাম, ভেক্টর হচ্ছে আমার 8-এ, 8-এ চলে যাও, ভেক্টর এ 1-এ, 1-এ চলে যাও, ভেক্টর একটা 3 ডাইমেনশনাল ভেক্টর, 3 আছে 1-এ, 1-এ চলে যাও, তাহলে i-2j - 3k, 1 - 2 - 3, 1 - 2 - 3, ওকে। আবার শিফট দিয়ে ভেক্টর চলে যাব, বিতে আছে 4 নাম্বারে, 4, ঠিক আছে? না, ভেক্টর তো লিখতে হবে, শিফট দিয়ে 4, ভেক্টর ডাইমেনশন নতুন ভেক্টর লিখতে হেল্প করে, সেটা হচ্ছে 1-এ 1, আমরা ভেক্টর বি লিখব 2-তে 2, এবং সেটা একটা 3 ডাইমেনশনাল ভেক্টর, সরি সেটা হচ্ছে কিউ ভেক্টরটা, যেটা আমি ভেক্টর বি বলতেছি এখানে। সো সেটা কত? 3 ডাইমেনশনাল, কত 4, 3 - 7, 4, 3 - 7 লিখলাম। এবার ডট গুণ, শিফট দিয়ে 5, ডট গুণ করার আগে ভেক্টর এ হচ্ছে 3-এ 3, ডট গুণ কীভাবে লেখে? শিফট দিয়ে 5, ভেক্টর ডট গুণ হচ্ছে 7-এ, ডট, আবার শিফট দিয়ে 5, ভেক্টর বি হচ্ছে 4-এ 4-এ। সো পি ভেক্টর কিউ ভেক্টর হচ্ছে এখানে এ ভেক্টর আর বি ভেক্টর, ইকুয়াল দিলে 19। সো আমার ডট গুণফলের অ্যান্সার কত আসছে বলো বন্ধু? 19, ঠিক আছে? ডট গুণফল আসছে 19, এবং ক্রস গুণফল কীভাবে? আবার শিফট দিয়ে 5, ভেক্টর এ আছে 3-এ 3, ক্রস গুণফল, শিফট দিয়ে 5, ভেক্টর বি আছে 4-এ। সো এখানে পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর, এখানে হচ্ছে ভেক্টর এ ক্রস বি ভেক্টর, ঠিক আছে? এটা আসে হচ্ছে কত বলো?
23i মাইনাস 5j প্লাস কত বলো 11k, ঠিক আছে এইটা আসে। হ্যাঁ অলরেডি এখানে মাহিব খান, নাসিম, দেন হচ্ছে রায়হান, জিসান, ইয়োনা আলম, ডট আসছে 19। হ্যাঁ ঠিক আছে, তাজিম খান, তাজরিম, এআর ইমরান, জিসান, আমরিন, দেন হচ্ছে উম্মে কায়নাত, অনেক বন্ধু আসলে সঠিক অ্যান্সার দিয়েছো, তোমাদের সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, সো দেখো আমরা শিখলাম কিভাবে ডট গুণ এবং ক্রস গুণ আমরা আসলে ক্যালকুলেটর ব্যবহার করে একবারে শিখতে পারি। পি ভেক্টর, কিউ ভেক্টর, ডট গুণ, ক্রস গুণ। এবং শোনো অবশ্যই এই ক্লাসগুলার লাইভ ক্লাসের যে পার্টটা তোমাদের থাকবে, ঠিক আছে, সেটা আমাদের ওয়েবসাইটে, আমাদের 10 মিনিটস স্কুলের ওয়েবসাইটে, 10 মিনিটস স্কুলের অ্যাপসে এবং 10 মিনিটস স্কুলের ভাইয়া আমাদের যে লাইভ গ্রুপগুলো আছে সব জায়গাতে আপলোড করা হবে। এই সেম ভিডিওটা তোমার সব জায়গাতে থাকবে। কোথায় কোথায়? www.10minuteschool.com এই ওয়েবসাইটে থাকবে, দেন হচ্ছে আমাদের কি বলে লাইভ পেজে থাকবে, আমাদের অ্যাপসে দিয়ে দেওয়া হবে, ইউটিউব চ্যানেলেও থাকবে। তোমাদের যাদের দরকার তোমরা অবশ্যই ভিডিওটাকে ডাউনলোড করে বারবার দেখবা, যদি কোথাও প্রবলেম হয় আমাকে জিজ্ঞেস করবা, ঠিক আছে। সো আরেকটা পার্ট একটু বাকি আছে, সুন্দর পার্ট, যদিও ভিডিওর লেন্থ আমাকে অলরেডি বলা হচ্ছে, কয়েকবার বলছে সংক্ষেপ করেন ভাই, বাট আসলে সংক্ষেপ না, এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে লাইফে ভাই। সো সংক্ষেপ কেন করব, অবশ্যই আমরা একটু দেখে ক্লাসটা শেষ করতে চাচ্ছি ভাইয়া। সো আসো কমপ্লেক্স পার্টটা আমরা একটু দেখি এখন। কমপ্লেক্স পার্টটার মধ্যে আসলে আমরা কি করব? সো দেখো কমপ্লেক্স পার্টের মধ্যে আচ্ছা মনে মনে হ্যাঁ, তো দেখো কমপ্লেক্স পার্টের মধ্যে আমি তোমাকে একটু দেখাই ভাইয়া, মুড দিয়ে দেখো। কম্প হচ্ছে নর্মাল পার্ট, কমপ্লেক্স হচ্ছে সেকেন্ড পার্ট। স্ট্যাট পার্টটা আসলে আমাদের এত বেশি কাজে লাগে না। বেস তোমাদেরকে দেখানো হয়েছে, ইকুয়েশন দেখানো হয়েছে, ম্যাট্রিক্স দেখানো হয়েছে, 7 নম্বরের টেবিল, 8 নম্বরের ভেক্টর তোমাদেরকে দেখানো হয়েছে। কমপ্লেক্স পার্টের একটা ইউজ আমি তোমাদেরকে দেখাতে চাই, একটা ইউজ, একটা অঙ্ক আমি করব, একটা অঙ্ক তোমরা করবা, অভিপ্স ক্লাস শেষ হবে, ঠিক আছে। আচ্ছা সো দেখো একটু ভাইয়া এখানে একটু খেয়াল করো, ধরো এই গ্রাফটাতে আমি একটু গ্রাফটা আঁকি, এটা আমার অ্যাডমিশনে বুয়েট ভর্তি পরীক্ষায় অনেক কাজে ছিল, ঠিক আছে। ওকে সো খেয়াল করো এখানে আমরা যে কাজটা করতে চাচ্ছি, ধরো এই বরাবর কাজ করতেছে 5 নিউটন, ঠিক আছে। 5 নিউটনের সাথে ধরে নাও 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে 8 নিউটন। ধরে নাও এই 8 নিউটনের সাথে লম্বভাবে কাজ করতেছে ধরে নাও 15 নিউটন, ঠিক আছে। এবং এই বরাবর ওর সাথে ধরো 40 ডিগ্রি কোণে কাজ করতেছে, ধরে নাও কত ধরবো, ধরো 12 নিউটন, ঠিক আছে। সো দেখো এখানে ধরে নাও কোনো একটা ও পয়েন্ট থেকে, কমন পয়েন্টটা কত, ও পয়েন্ট থেকে এই দিকে ও এ বরাবর কাজ করতেছে 5 নিউটন, ধরে নাও ও বি বরাবর কাজ করতেছে 8 নিউটন, ধরে নাও এই যে এখানে ও ডি বরাবর কাজ করতেছে 15 নিউটন, এবং এই 40 ডিগ্রি কোণে এই দিকে উল্টা দিকের সাথে 40 ডিগ্রি কোণে ধরে নাও ও পি বরাবর কাজ করতেছে কত নিউটন, 12 নিউটন। বলগুলা 5 নিউটন, 8 নিউটন, 15 নিউটন এবং 12 নিউটন। তোমাকে এখান থেকে বলছে লব্ধি আর এর মান কত এবং লব্ধি আর এর দিক কত। বন্ধুরা খেয়াল করো, লব্ধি আর এর মান কত, লব্ধি আর এর দিক কত। সো এই জিনিসগুলো কিন্তু আমরা অবশ্যই দেখব, ঠিক আছে। আচ্ছা ক্যামেরার ভাইয়া টায়ার্ড, অভিপ্সু কমেন্টে আসছে, একটু দেখো, ঠিক আছে। আচ্ছা সো যাই হোক না ভাইয়া অনেক বেশি হেল্প করতেছে, ভাইয়া অনেক বেশি উদ্যমী, এবং ক্লাস শেষে আমি চাচ্ছি অভিপ্সু একটু আসবে আমাদের সাথে স্ক্রিনে, অবশ্যই। সো দেখো এখানে ভাইয়া কমপ্লেক্স মুডে এটা আমরা করতে হবে ভাই। একটু খেয়াল করো, এই টোটাল সিস্টেমের 5 নিউটন, 8 নিউটন, 15 নিউটন এবং 12 নিউটন, এই 4টা সিস্টেমের আমরা কি বের করতে চাচ্ছি, লব্ধির মান, লব্ধির কি বলো, কোণ, ঠিক আছে। আচ্ছা সো দেখো আমাদের ক্যালকুলেটরে আমরা একটু যাই, নর্মাল মুডে আগে গিয়ে নিলাম। মুডে দেখো কমপ্লেক্স আছে 2-এ, কোথায় আছে কমপ্লেক্স, 2-এ, 2 টিপ দাও, ঠিক আছে। আমি এই জিনিসটা আসলে তোমাদেরকে 2বার দেখাতে চাচ্ছি, ঠিক আছে। ক্যামেরার ভাইয়াকে দেখতে চাই, হ্যাঁ অবশ্যই একটু পর আমরা দেখব। আচ্ছা দেখছি না, দেখবো ভাইয়া। সো দেখো আমি যেটা বললাম কমপ্লেক্স মুড কততে আছে, 2-এ টিপ দিলাম ভাইয়া। সো কমপ্লেক্স মুডে খেয়াল করো আমরা সবগুলা কোণ কার সাথে নিব, ভূমির সাথে, এক্স অক্ষের সাথে সবগুলার কোণ নিবা। সো দেখো 5-এর সাথে 5-এর কোণ কত বলো, দেখো কোণ কিভাবে টিপে, 5 ক্লিক করলাম এবং দেখো এই যে এখানে একটা কোণ চিহ্ন আছে, শিফট দিয়ে যদি আমি এটা ক্লিক করি দেখো একটা কোণ আসে। আমি আবার একটু দেখাচ্ছি, 5-এর সাথে কোণ হচ্ছে 5-এর 0 ডিগ্রি। সো 5 শিফট দিয়ে এটা টিপ দিলে কোণ আসবে কত বলো, 0। ওকে আচ্ছা সো দেখো 5 কোণ 0 প্লাস
5-এর সাথে কোণ হচ্ছে, সব সময় কোণ নিব আমরা এক্স অক্ষ বরাবর। কোন অক্ষ বরাবর বলো? এক্স অক্ষ বরাবর। কোন অক্ষ বরাবর নিব? এক্স অক্ষ বরাবর। তো দেখো এখানে 5-এর সাথে কোণ কত বলো? 5-এর 0। সো কীভাবে করে? মুড দিয়ে ফার্স্টে কমপ্লেক্স মুড 2 গেলাম, 5-এর সাথে কোণ কত? 0। 5 শিফট দিয়ে অ্যাঙ্গেল দিলে কত আসবে? 0 আসলো, 0 লিখলাম। 5-এর সাথে মানে ভূমির সাথে আমার এই এক্স অক্ষের সাথে 8-এর কোণ হচ্ছে 30। সো 8 প্লাস দিয়ে 8 শিফট দিয়ে কোণ 30 প্লাস আবার ভূমির সাথে এই 30, 8-এর সাথে 15 কোণ করে আবার 90। সো এই 30 আর এখানে 90, 30 আর 90 কত বলো? 120। অর্থাৎ এই টোটাল কোণটা এ ও ডি, এই পুরা কোণটা হচ্ছে 120। সো কত? 15 এরপর শিফট দিয়ে এটা টিপ দিলে অ্যাঙ্গেল 120। ঠিক আছে, শেষ হয় নাই আসলে, দেখো 120। 15 দিয়ে কোণ কত? 120। এরপর 12 কত করছে? 12 প্লাস 12 কোণ কত বলো? এই পুরাটা হচ্ছে এ থেকে, এই ধরো এটা এম, সো এ থেকে এম পুরাটা 180 আর 40, 180 আর 40 হচ্ছে 220 ডিগ্রি। কত বল? 12 নিউটন। 12 শিফট দিয়ে অ্যাঙ্গেল কত বলো? 220 ডিগ্রি। 220 ডিগ্রি ইকুয়াল টিপো। সো ইকুয়াল টিপলে একটা বিশাল কিছু একটা আসছে। ঠিক আছে, এরপর দেখো আমাদের যেইটা আসছে এটা কিন্তু অ্যান্সার না। আমার দরকার কি? আমার দরকার আর থিটা। সো দেখো আর থিটা কীভাবে বের করব আমি একটু দেখাই। দেখো কমপ্লেক্স লেখা 2-এ শিফট দিয়ে 2 টিপো, শিফট দিয়ে 2 টিপলে এরকম 4টা ফর্মেট দেখা যায়। আমার দরকার 3, আর থিটা দেখা যাচ্ছে। আর এ হচ্ছে আমার লব্ধি, থিটা হচ্ছে সেই লব্ধির মান। আর থিটা কততে? 3-এ। 3 টিপো, অ্যান্সারকে সে আর থিটা ফর্মেটে দেখাবে। সো আমার আর এর মান আসছে 10.43 নিউটন। খেয়াল করো এটা হচ্ছে আমাদের কত বলো? আর এর মান। এবং দেখো এর পাশে এই যে এখানে কোণ দেওয়া আছে, কোণ কত বলো? 117.18 ডিগ্রি। 117 কত বলো? 18 ডিগ্রি। পুরা প্রসেসটা আমি জানি অনেকেই দেখতে চাচ্ছ, অনেকেই সমস্যা হতে পারে ভাইয়া, একটু দেখো আমি পুরো প্রসেসটা আবার একটু ফার্স্ট থেকে দেখাচ্ছি। দেখো পুরো প্রসেসটা আমি ফার্স্ট থেকে একটু দেখাচ্ছি ভাইয়া। আমরা এই টোটাল সিস্টেমের ওএ বরাবর 5 নিউটন, দেন ওবি বরাবর 8 নিউটন, ওডি বরাবর 15 নিউটন এবং ওপি বরাবর 12 নিউটন, এই টোটাল সিস্টেমে কী বের করতে যাচ্ছি? লব্ধি আর কোণ কত বলো? থিটা, যেটা আমাদের অ্যাডমিশনে এবং অবজেক্টিভে কলেজে অনেকবার আসবে। সো এই পার্টটা করা লাগে কোন মুডে বলো? এই কমপ্লেক্স মুডে করা লাগে। মুড টিপ দিয়ে আমরা 1-এ চলে যাই। আবার দেখো প্রথম থেকে দেখাচ্ছি, মুড টিপ দিয়ে কমপ্লেক্স মুড হচ্ছে 2-এ গেলাম। ঠিক আছে, এবার সবগুলা কোন অক্ষ বরাবর নিব বলো? এক্স অক্ষ বরাবর নিব। যেমন 5 হচ্ছে এক্স অক্ষ বরাবর, অ্যাঙ্গেল কত বলো? 5-এর সাথে এক্স অক্ষের সাথে 5-এর অ্যাঙ্গেল হচ্ছে 0। 5 টিপ দাও, শিফট দিয়ে এটা টিপ দিলে কোণ আসে, শিফট দিয়ে আবার দেখো 5 শিফট দিয়ে এই চিহ্ন এটা টিপ দিলে কোণ আসলো 0। 5-এর সাথে 5-এর কোণ কত? 0 ডিগ্রি। দেন দেখো 8 কত কোণে আছে? 30 ডিগ্রি, প্লাস 8 শিফট দিয়ে আবার এই কোণ 30 ডিগ্রি, প্লাস 8 আছে 30 ডিগ্রি কোণে। দেন এটাও যদি 190 হয়, দেখো এই 8-এর সাথে 15 হচ্ছে কত কোণে? 90 কোণে। সো 30 আর এই পুরা 90, পুরা কোণটা কত হবে বলো? এই যে আমি দাগ দিয়ে দিচ্ছি, এই পুরা কোণটা হচ্ছে 120 ডিগ্রি। সো দেখো এখানে কি হবে ভাইয়া? 15 কত বলে আছে বলো? কত কোণে আছে? 120 ডিগ্রি। 15 নিউটন বলটা 120 ডিগ্রি, 15 শিফট দিয়ে কোণ 120 ডিগ্রি। আবার প্লাস আরেকটা আছে 12 নিউটন, যেটা কত? এক সরলরেখা হচ্ছে তোমার এম সরলরেখা 180 আর 40, 220 ডিগ্রি। সো 12 আছে 220-এ, 12 শিফট দিয়ে অ্যাট অ্যান অ্যাঙ্গেল 220 ডিগ্রি ইকুয়াল টিপো। সো দেখো ইকুয়াল টিপলে একটা ভ্যালু আসছে, যেটাকে আমরা শিফট দিয়ে কমপ্লেক্স হচ্ছে 2-এ আর থিটা ফর্মেটে নিয়ে যেতে চাই। আর থিটা হচ্ছে 3-এ কত আসছে তোমার? দেখো এটা আসছে কত? 10.43, এই যে 10.43 এবং অ্যাঙ্গেলটা হচ্ছে 117 সামথিং। ঠিক আছে, সো বন্ধুরা এটা ছিল তোমাদের জন্য ক্লাস ওয়ার্ক। ঠিক আছে, সরি আমি নিচে করে দেখালাম, এবার তোমরা একটা ক্লাস করো এখানে। আচ্ছা, সো তোমরা একটা কাজ করো, হ্যাঁ এগুলো কি ইঞ্জিনিয়ারিং? হ্যাঁ এগুলো অনেকটা ইঞ্জিনিয়ারিং পার্ট। সেটা হচ্ছে তোমরা একটা কাজ করো, তোমরা আমাকে এই অঙ্কটা একটু করে দাও। ঠিক আছে, আমি একটু তোমাকে বলগুলো দিয়ে দিচ্ছি। ধরো ও এ বরাবর কাজ করতেছে
তোমার 8 নিউটন, ঠিক আছে। এই বরাবর ধরো 40 ডিগ্রি কোণে 5 নিউটন, ঠিক আছে। এটা ধরো ওর সাথে কত কোণ, ধরো 20 ডিগ্রি কোণে কাজ করতেছে 7 নিউটন, ঠিক আছে। সো এই তিনটা বল অর্থাৎ এই কত বলো, খেয়াল করো, ওএ বরাবর 8 নিউটন, এরপর ধরো ওবি বরাবর 5 নিউটন এবং ওসি বরাবর 7 নিউটন, তিনটা বল কাজ করতেছে 8 নিউটন, 5 নিউটন, 7 নিউটন। তোমাকে বের করতে হবে লব্ধি আর এর মান কত, লব্ধি থিটা এর মান কত, ঠিক আছে, লব্ধির অন্তর্ভুক্ত কোণ কত। সবাই ঝটপট করে আমাকে অ্যান্সারটা লিখে পাঠাও, লব্ধির মান এবং দিক, ঠিক আছে। এটা আগের অঙ্ক থেকে আলাদা, ঠিক আছে। সো 8 নিউটন, 5 নিউটন, 7 নিউটনের অন্তর্ভুক্ত কোণ কত। আমি তোমাদের যারা দেখো নাই প্রথম থেকে আবার একটু দেখাই এই অঙ্কটার জন্য কি কি হয় দেখো। আমরা এক্স অক্ষ বরাবর কোণ নিব, 8 করছে 40 ডিগ্রি, 8 শিফট দিয়ে কোণ দিব আমরা। তো ফার্স্টে কমপ্লেক্স মুডে যাই, মুড টিপ দিয়ে কমপ্লেক্স হচ্ছে 2 চলে যাও, কত 8 হচ্ছে 40 ডিগ্রি, সরি 8 কত কোণ বলো 0 ডিগ্রি, 8 শিফট দিয়ে কোণ 0 প্লাস 5 কত কোণ করছে বলো 40 ডিগ্রি, 5 এর অ্যাঙ্গেল হচ্ছে 40, 5 শিফট দিয়ে অ্যাঙ্গেল হচ্ছে 40 প্লাস দেখো 7 কত কোণ করছে বলো এখানে 20, তাহলে 90 আর 20 110, 7 শিফট দিয়ে কোণ দিলে 110, ওকে। সো এটা দিয়ে ইকুয়াল টিপো কিছু একটা আসবে বিশাল, সেটা আমার হেডেক না, আমার হেডেক হচ্ছে ভাইয়া আর থিটা ফর্মেটে বের করা। দেখো এরপর এটা লেখার পর ইকুয়াল টিপলে তোমার কাছে একটা অ্যান্সার আসবে। এরপর শিফট দিয়ে এই যে দেখো 2 কমপ্লেক্স লেখা 2, আমি আবার দেখাই কি বলো, শিফট দিয়ে 2 টিপতে হবে যেটাকে আমরা আর থিটা ফর্মেটে নিতে চাই, 3 আছে 3, অ্যান্সারকে আর থিটা ফর্মেটে দেখাও ইকুয়াল। সো এখানে তোমার লব্ধি হচ্ছে কত বলো 13.6 নিউটন এবং এটার কোণ হচ্ছে কত বলো 46.1 ডিগ্রি, কত বলো 46.1 ডিগ্রি, ঠিক আছে। হ্যাঁ 16.7 আসছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাইয়া অনেকবার করছি, 16 না 13.6 আসবে ভাইয়া। জিসান তোমারটা আসলে হয় নাই মেবি ভাইয়া, আমি একটু চেক করে দেখি। হ্যাঁ কত কোণ বলো, খেয়াল করো 8 করছে কত কোণ 0 ডিগ্রি, এই যে 8 এর সাথে 0, 5 করছে 40 ডিগ্রি, 5 এর সাথে কোণ হচ্ছে 40, 7 কোণছে কত বলো 90 আর 20 110 ডিগ্রি, ইকুয়াল টিপ দিলাম, ঠিক আছে। এবং এরপর শিফট দিয়ে 2 কমপ্লেক্স মুডে 3 যাও, 3 টিপ দিলাম, ইকুয়াল টিপও কত আসছে 13.6 এবং কত বলো 46.1 ডিগ্রি। সো এটা হবে আসলে আমাদের কারেক্ট অ্যান্সার। মাহিব খান তোমারটা আসলে ঠিক আছে, অক্ষর 46.65 আর না আসলে হয় নাই, অক্ষর জিসান দেন হচ্ছে নাসিম, বন্ধুরা তোমাদেরটা না হয় নাই, একমাত্র এখানে হয়েছে হচ্ছে মাহিব খান এবং এরপরে উম্মে হাবিবা পায়েল তো না পায়েল, যারা করছো তোমাদের অ্যান্সারটা ঠিক আছে, ঠিক আছে। সো এবার ক্যালকুলেটরে আমি তোমাকে যে পার্টটা বলি আর একটা ছোট্ট পার্ট দিয়ে আমরা আমাদের ক্লাসটাকে শেষ করে ফেলবো, সেটা হচ্ছে ক্যালকুলেটরে কিন্তু তোমাদের ইন্টিগ্রেশন করা যায়, কি বলো ইন্টিগ্রেশন, একটু খেয়াল করো, ধরো ইন্টিগ্রেশন অফ 4 থেকে ধরো 11 তুমি চাচ্ছ 3x² মাইনাস 2x প্লাস 4 এটাকে ইন্টিগ্রেট করবা, ঠিক আছে। এই ইন্টিগ্রেশনটা তুমি বের করতে চাচ্ছ 3x² মাইনাস 2x প্লাস 4 ইকুয়াল টু, ওকে আচ্ছা। সো দেখো আমরা যে কাজটা এখানে করব সেটা হচ্ছে দেখো মুড টিপ দিয়ে 1-এ চলে যায়, ইন্টিগ্রেশন হচ্ছে আসলে এইটা, দেখো একটু খেয়াল করো নর্মাল মুডে গিয়ে এটা ইন্টিগ্রেশন দিকলে কত বলো ব্র্যাকেটে দেখো 3x², 3 শিফট দিয়ে এই যে x, ঠিক আছে x আসতেছে না, সো কি দিয়ে আসবে বলো আলফা দিয়ে x দিলে x², 3x² মাইনাস আলফা দিয়ে x প্লাস 4, ঠিক আছে। ক্যালকুলেটরে এতটুকু ডিভাইডেড বাই নিচে হচ্ছে 4 উপরে হচ্ছে 11, ইকুয়াল টিপো কিছুক্ষণ বসে থাকতে হবে, অ্যান্সার চলে আসছে 1190। তো ক্যালকুলেটরে কিন্তু করা যায় কীভাবে আবার দেখাই, ইন্টিগ্রেশন টিকবা তোমার যা কাঙ্ক্ষিত 3x² 3 আলফা দিয়ে x² মাইনাস 2 আলফা দিয়ে x প্লাস 4 ব্র্যাকেটটা অবশ্যই ক্লোজ করো, নিচে কত 4 উপরে কত বলো 11, ইকুয়াল টিপো অ্যান্সার চলে আসছে। অভিপসু ওকে। সো বন্ধুরা দেখো এখানে অভিপসু, আচ্ছা সো এইভাবে কিন্তু তুমি যে কোনো ইন্টিগ্রেশনের ম্যাথ আসলে করে ফেলতে পারো, ঠিক আছে। সো আমরা আসলে অনেকগুলা অঙ্ক করলাম, তোমাদেরকে অনেকক্ষণ আসলে কষ্ট দিলাম ভাইয়া, ঠিক আছে। সো যে কাজটা একটু বলতে চাই
যে পার্টগুলো আসলে আমরা আজকে করছি অবশ্য ওকে, ঠিক আছে, যে পার্টগুলো আসলে আমরা আজকে করছি এগুলো প্রত্যেকটা পার্ট তোমার এইচএসসিতে লাগবে। ইনফ্যাক্ট তুমি যখন বিএসসি পড়তে যাবা ইনশাআল্লাহ, বুয়েটে হোক, রুয়েটে হোক বা যে কোনো জায়গাতে হোক, বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, যে কোনো ভার্সিটি হোক, পাবলিক ইউনিভার্সিটি হোক, তোমার সব জায়গায় আসলে তোমার এই ক্যালকুলেটরের এই ফাংশনগুলো কাজে লাগবে। এবং বর্তমান সময়ে প্রচলিত সবচেয়ে বেশি ইউজড ক্যালকুলেটর দিয়ে আসলে আমরা এই কাজটা আসলে করছি। টোটাল ক্লাসে আমি একটু চাচ্ছি তোমাকে দেখাই, তবিবশু কাছে আসো। সো দেখো টোটাল ক্লাসে আমাকে আসলে অনেক বেশি হেল্প করছে। দেখো তোমরা জানো যে আসলে আমাদের পর্দার আড়ালের মানুষগুলো কখনো আসে না। অভিপসু, ঠিক আছে, অভিপসু একটু দেখো এখানে, অভিপসু টোটাল ক্লাসে আমাকে হেল্প করছে। থ্যাংক ইউ। ওকে, ভাইয়ের জন্য একটা থ্যাঙ্কস লেখো সবাই, সবাই অবশ্যই ভাইকে একবার কমেন্টে থ্যাংক ইউ লেখো, ঠিক আছে। থ্যাংক ইউ অভিপসু। সো শোনো ভাই, এই ক্লাসটা তোমরা অবশ্যই নিজেদের সংগ্রহে রাখবা। কোনো যদি আরও ফাংশন দরকার হয়, যতটুকু আমি জানি এগুলাই বেসিক ফাংশন, এবং এর বাইরে নর্মালি তোমার এই ইএস ক্যালকুলেটরে 991 ইএস অথবা 991 ইএস প্লাস ক্যালকুলেটরে আর কোনো ফাংশন নাই। যদি থাকে সেগুলো একটু কাইন্ডলি নিজে শিখে নিবা, আর এই ক্লাসটা খুব ভালো করে করবা। আমরা যতটুকু পারি আমাদের ম্যাক্সিমাম ইফোর্ট দিয়ে, আয়মানও ছিল আজকে সারাক্ষণ, থ্যাংক ইউ আয়মান, ঠিক আছে, সবাই ক্লাসে ছিল। সো ওদেরকে দিয়ে আসলে আমরা ক্লাসটা করছি। সো তোমরা একটা কাজ করবা ভাই, এই ক্লাসটা ইফেক্টিভলি করবা। যদি কোনো প্রবলেম হয়, কোনো কোয়েশ্চেন থাকে আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবা। আর একটা রিকোয়েস্ট, অবশ্যই খুব ভালো করে পড়াশোনা করবা, দেশটাকে ভালোবাসবা। বাংলাদেশ অনেক সুন্দর এবং ভালো একটা দেশ, আমরা ইচ্ছা করলে আরও বেটার করতে পারি ভাইয়া। সো নিজের দেশকে কখনো গালি তো দিবই না, উল্টা আরও কি দেশের কিভাবে ভালো হয় সেই দিকটার কথা চিন্তা করব। এবং 10 মিনিটস স্কুল তোমার এই শিক্ষা ক্ষেত্রে হেল্প করার জন্য সবসময় তোমার পাশে আছে। সেটা তুমি 1 থেকে 8 হোক, 9-10-এর এসএসসি হোক, অথবা এইচএসসি হোক, অ্যাডমিশন হোক, ভার্সিটি কোর্স হোক, আমরা সবসময় তোমাদের সাথে আছি। যদি কারো কোনো হেল্প লাগে অবশ্যই আমাদেরকে লিখবা, একটু কমেন্ট সেকশানে আমাদেরকে লিখে পাঠাবা ভাইয়া। আর কোন ক্লাসগুলা আমাদের বেশি বেশি দরকার, আমরা অবশ্যই সেই ক্লাসগুলা দ্রুত এবং আগে করার ট্রাই করব। সবাই অনেক অনেক ভালো থাকবা। অনেক কথা বলতেছি, বুঝতেছো সমস্যা হচ্ছে। অনেক অনেক ভালো থাকবা, দোয়া রাখবা আমাদের জন্য, 10 মিনিটস স্কুলের জন্য। আর মনে রাখবা কখনো পড়াশোনা অবন্ধ করবা না, নেভার স্টপ লার্নিং। সবাই খুব ভালো থাকবা, শুভরাত্রি।